আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার স্ক্রিনে আমাদের অ্যালেন স্কিনোট অফ এসসিএলএন বইটি, টাচেবল বইটি দেখতে পাচ্ছেন। এখানে আমি অ্যালেন স্কিনোট লেখার উপর টাচ করলাম, আমাদের ইন্ডেক্স চলে আসলো। ইন্ডেক্স থেকে আজকের যে আমাদের কাঙ্ক্ষিত রেমেডিটি আর্জেন্টাম নাইট্রিকাম, আমরা আজকে এটি পড়ব। আমাদের 23 নাম্বার রেমেডি। আমাদের রেমেডি রয়েছে টোটাল কতটা? 187টা। আমরা এক নজর দেখি আমি সঠিক বললাম কিনা। 187টা রেমেডি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। জিঙ্কাম মেটালিকাম পর্যন্ত আমাদের 187টা রেমেডি রয়েছে। তো আমরা আজকে পড়বো আমাদের কততম রেমেডি? 23তম রেমেডি আর্জেন্টাম নাইট্রিকাম। আমি এটার উপরে টাচ করলাম, আমাদের রেমেডিটা চলে আসলো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্ক্রিনটি একটু বড় করে দিলাম। আপনাদের মোবাইলটা আপনারা ল্যান্ডস্কেপ করে নেবেন, তাহলে আপনারা একটু বড় দেখতে পাবেন, দেখতেও ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর্জেন্টাম নাইট্রিকাম সংক্ষেপে ARGN। আমরা এর কমন নেম দেখতে পাচ্ছি সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট, তাহলে এটা একটা অ্যালুমিনিয়াম থেকে তৈরি করা। AgO সায়েন্টিফিক নেম AgONO5। আমরা প্রত্যেকটা রেমেডির পর শুরুতেই নরেন্দ্রনাথ স্যারের 4 কথা রেখেছি। এই 4 কথার বইয়ের ব্যাপারে, নরেন্দ্রনাথ স্যারের বইয়ের ব্যাপারে আমাদের ডাক্তার এম কামাল স্যার বলেছেন, এটা যদি ইংরেজিতে লেখা হতো, পাবলিশ করা হতো বইটা, তাহলে এটা ইন্টারন্যাশনাল বই হিসেবে এর খ্যাতি লাভ করতো। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা জানি সবাই। এই জন্য 4 কথা আমরা মনে রাখার চেষ্টা করব। আমি অনেককে এরকম বলেছি যে আমরা 4 কথায় মনে রাখতে পারি না, তাহলে এত কথা পড়ে লাভ কি? তাহলে আমরা 4 কথাকে খুব গুরুত্ব দিয়ে আমরা আয়ত্ত করার চেষ্টা করব, বিশেষ করে কমন রেমেডিগুলো। আজকেও জুয়েল স্যার দেখলাম প্রায় 45টার মতো রেমেডি মনে হয় উনি আমাদের ফেসবুকে দিয়েছেন, যে এই রেমেডিগুলো গুরুত্বপূর্ণ বেশি। অনেক রেমেডি পড়ে যদি না বলতে পারি, তাহলে আর বেশি পড়ে লাভ কি? তো আমরা নরেন্দ্রনাথ স্যারের 4 কথা আর্জেন্টাম মেটালিকাম সম্পর্কে প্রথম কথা, ব্যস্ততা ও ত্রস্ত ভাব, মানে ব্যস্ত ত্রস্ত ভাব আর কি। সে খুব অযথাই সবসময় ব্যস্ততা দেখায়, ব্যস্তত্রস্ত ভাব থাকে তার। দ্বিতীয় কথা, চিনি বা মিষ্টি খাবার প্রবল ইচ্ছা, কিন্তু তা সহ্য হয় না। এই যে চিনি বা মিষ্টি খাবার, তার ইচ্ছাটা কেমন ইচ্ছা? প্রবল ইচ্ছা। প্রবল ইচ্ছা, যেটা সাধারণ ইচ্ছা না, প্রবল ইচ্ছা, কিন্তু সেটা সহ্য হয় না। খাবার ইচ্ছা প্রবল, কিন্তু সহ্য হয় না। চিনি বা মিষ্টি খাবার প্রবল ইচ্ছা, সহ্য হয় না। তৃতীয় কথা, মলের রং পরিবর্তন ও বায়ু নিঃসরণ। তাহলে তার মলের রংটা পরিবর্তিত হয়ে যায় এবং বিভিন্ন রং ধারণ করে মলটা, এবং বায়ু নিঃসরণ হয় তার। আর চতুর্থ কথা, কাটা বা হুল ফুটার মতো ব্যথা, যেটা হিপার নাইট্রিক অ্যাসিডেও রয়েছে, আর এপিসেও মনে হয় রয়েছে হিপার নাইট্রিক অ্যাসিড, এপিস। আর আরেকটা বই আমি ভুলে গেছিলাম, আমাদের কিন্তু স্যামুয়েল ওয়ার্কেস্টার স্যারের একটা বই রয়েছে, রেপার্টরি অফ মডালিটি। রেপার্টরি অফ মডালিটি বইটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার বলেছেন যে ক্লিনিক্যাল প্র্যাকটিসে উনি এটা খুব ভালো রেজাল্ট পেয়েছেন এটা ইউজ করে। ওই বইটাকেও অনুবাদ করে টাচেবল করতে চেয়েছিলাম। তো আমি যেটা ক্লাসের শুরুতেই বললাম যে কাউকে পাচ্ছি না যে একটা কাজ দিয়ে সেটা আমাকে একটু সহযোগিতা করবে। তো এই জন্য বিনীত অনুরোধ করছি, যাদের কম্পিউটার রয়েছে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আমরা এলএস কিউটে চলে যাচ্ছি। তাহলে আর্জেন্টাম নাইট্রিকাম রেমেডিটি আমরা এসি এলএনসার এলএস কিউট থেকে পড়ছিলাম। এর মডালিটিতে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাগ্রাভেশন রয়েছে। কোল্ড ফুডস, কোল্ড ইয়ার, ইটিং সুগার, আইসক্রিম, আনইউজুয়াল মেন্টাল এক্সারশন। তাহলে কোল্ড ফুড মানে, কোল্ড মানে ঠান্ডা ফুড, খাবার, ঠান্ডা খাদ্যে তার অ্যাগ্রাভেশন হয়। কোল্ড এয়ার, ঠান্ডা বাতাসে। ইটিং সুগার, মিষ্টি খেলে, আমরা নরেন্দ্রনাথ স্যার বলেছেন চিনি বা মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা, কিন্তু তার সহ্য হয় না। সহ্য হয় না মানে কি? তার অ্যাগ্রাভেশন হয়। এটাই এখানে এলেন স্যার বলেছেন, ইটিং সুগার অ্যাগ্রাভেশন হয়। আইসক্রিম খেলে অ্যাগ্রাভেশন হয়, আইসক্রিম। এরপরে আনইউজুয়াল মেন্টাল এক্সারশন, মানে যেটা তার প্রয়োজন না সেটা নিয়ে সে যদি মানে মানসিক পরিশ্রম করে, মানসিক চিন্তা ভাবনা করে, সেটা থেকে তার অ্যাগ্রাভেশন হয়। অযথা সে তাহলে অযথা মানসিক টেনশন করে, চিন্তা ভাবনা করে, এগুলো থেকে তার অ্যাগ্রাভেশন হয়। তাহলে অ্যাগ্রাভেশনটা দেখলাম আমরা। তাহলে আর্জেন্টাম নাইট্রিকামের এমেলোরেশনটা দেখি। তাহলে এখানে রয়েছে ওপেন এয়ার,
খোলা হাওয়ায় তার উপশম। এমুলারেশনে কি রয়েছে? ওপেন এয়ার, খোলা বাতাসে উপশম। ক্রেভস দি উইন্ড ব্লোয়িং ইন হিজ ফেস, মুখে ঠান্ডা বাতাসের ঝাপটা লাগাতে ভালোবাসে। এখানে যেহেতু হিস উল্লেখ করেছেন, এটা পুরুষ মানুষদের ক্ষেত্রে মনে হয় বেশি বোঝাচ্ছে। ক্রেভস দি উইন্ড ব্লোয়িং ইন হিজ ফেস, তাহলে তার যে একটা আকাঙ্ক্ষা, ক্রেভিং মানে আকাঙ্ক্ষা, তাহলে তার আকাঙ্ক্ষাটা কি? দি উইন্ড ব্লোয়িং ইন হিজ ফেস, তার মুখের উপর দিয়ে বাতাস বয়ে যাওয়ার একটা আকাঙ্ক্ষা। তার মুখে বাতাস লাগলে তার ভালো লাগে, যেমন কার্বোভেজ বলে যে মুখে বাতাস করার জন্য, এখানে এটাই বলছেন যে মুখে ঠান্ডা বাতাসের ঝাপটা লাগাতে ভালোবাসে। ঠান্ডা বাতাসের ঝাপটা। ক্রেভিং দি উইন্ড ব্লোয়িং ইন হিজ ফেস, ক্রেভিং মানে ক্রেভস মানে আকাঙ্ক্ষা, দি উইন্ড ব্লোয়িং, উইন্ডটা মানে বাতাসটা ব্লো হবে, প্রবাহিত হবে, ইন হিজ ফেস তার মুখের উপর দিয়ে, এটা তার আকাঙ্ক্ষা। মুখে বাতাস বয়ে যাক, মুখে বাতাস লাগুক, এটা তার আকাঙ্ক্ষা। কিন্তু এখানে ঠান্ডাটা কোথায় পেলেন স্যার? এটা ঠান্ডাটা এখানে কোল্ড লেখা নেই, তাহলে মুখে ঠান্ডা বাতাসে ঝাপটা লাগাতে ভালোবাসে। বাথিং উইথ কোল্ড ওয়াটার, তাহলে তার যে এমুলারেশনটা কিসে কিসে হয়? মুখে ঠান্ডা বাতাস লাগলে এমুলারেশন হয়, এবং এটা তার খুব আকাঙ্ক্ষা। আর ওপেন এয়ার, খোলা বাতাসে। আর বাথিং উইথ কোল্ড ওয়াটার, সে যদি কোল্ড ওয়াটার দ্বারা, ঠান্ডা পানি দ্বারা যদি গোসল করে, তাহলে তার এমুলারেশন হয়, উপশম হয়। তাহলে আমরা মডালিটিটা দেখলাম। মডালিটি এখানে কোনো ফার্স্ট গ্রেড সিমটম ছিল না। সেকেন্ড গ্রেডের একটা সিমটম আনইউজুয়াল মেন্টাল এক্সারশন, যেটা অযথা মানসিক পরিশ্রম করলে তার অ্যাগ্রাভেশন হয়, এটা আমরা একটু মনে রাখবো। তাহলে আমরা দেখলাম মোটামুটি সে বোঝা যাচ্ছে এটা যেহেতু ঠান্ডা বাতাস, খোলা হাওয়া, তাহলে গরম কাতুরি হবে রুগীটা। এলেন স্যারের বই এভাবে লেখা নেই, আমরা কম্বাইন্ড ম্যাথমেটিকায় সেগুলো টপে রাখবো। রুগী শীত কাতর না গরম কাতর, পিপাসা, এগুলো টপে কম্বাইন্ড ম্যাথমেটিকার টপে একটা, প্রত্যেকটা মেডিসিনের টপ থাকবে, একটা টপ যেখানে শর্টকাট বোঝার জন্য, যেভাবে কামাল স্যার বলেন যে হট থার্স্টি, এরপরে ডাল চিলি থার্স্টি, বা ডাল চিলি থার্স্টলেস, এরকম থার্স্টি থার্স্টলেস, হট বা চিলি, এরকম লেখা থাকবে, যাতে সহজে আমরা পার্থক্য করতে পারি। চার কথাগুলো থাকবে। আর এলেন স্যারের যে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড সিমটমগুলো রয়েছে, এগুলো কিন্তু সেই টপে থাকবে মেডিসিনের ফেস হিসেবে। কোনটাতে থাকবে? ওই যে টাচ করলে যখন চলে আসবে রেমিডিগুলো কলাম আকারের সামনে চলে আসবে। যেমন এখানে যে জেলসিমিয়ামে বলছে যে ডায়রিয়া সেটস ইন, হ্যাঁ, ওই সময় উদরাময় এসে উপস্থিত হয়। কখন? ওই যে তার যে কোথাও যেতে চাইলে, সিনেমায় কোনো জায়গায় বাইরে বের হতে চাইলে। তো এখানে জেলসিমিয়ামের সাথে আর্জেন্টাম নাইটে পার্থক্য করতে বলা হয়েছে। এখানে যদি আমরা জেলসিমিয়াম এবং আর্জেন্টাম নাইট লেখা থাকবে, এখানে টাচ করলে রেমেডি দুটা পাশাপাশি চলে আসবে। তো সেটার জন্য একটু সময় লাগছে, বারবার বলছি যে সহযোগিতা করার জন্য কাউকে পাচ্ছি না, এই জন্য দেরি হয়ে যাচ্ছে। এগুলো রেডি করতে অনেক সময় লেগে গেছে আমার। বারবার আবার রিভিশনও দিতে হয়, ভুল থাকে কিনা, তবু রিভিশন দিলে অনেক ভুল বের হয়। যাই হোক, আমরা তাহলে আর্জেন্টাম নাইট্রিকাম রেমেডিটি পড়ছি। এটার মডালিটিটা দেখলাম আমরা। ঠান্ডা, তার অ্যাগ্রাভেশন হয় ঠান্ডা খাদ্যে, ঠান্ডা বাতাসে, উপশম হয় আবার ঠান্ডা পানিতে গোসল করলে। এখানে একটু কনফ্লিক্ট কিন্তু রয়েছে। ঠান্ডা খাদ্য, ঠান্ডা বাতাসে অ্যাগ্রাভেশন হয়, বা ঠান্ডা পানিতে গোসল করলে আবার এমুলেশন হয়। খোলা বাতাস আবার পছন্দ করে। ঠান্ডা পানিতে গোসল করলে উপশম, কিন্তু ঠান্ডা খাদ্য বা ঠান্ডা বাতাস তার অ্যাগ্রাভেশন হয়। তো এটা একটু সাংঘর্ষিক কথাটা। ঠান্ডা খাদ্য, ঠান্ডা বাতাস অ্যাগ্রাভেশন, আবার ঠান্ডা পানিতে গোসল করলে উপশম। আমরা মনে রাখবো অযথা মানসিক পরিশ্রমে, এটা সেকেন্ড গ্রেড সিমটম। আর্জেন্টাম নাইট্রিকামের আমরা কনস্টিটিউশনে চলে যাচ্ছি। অলওয়েজ থিঙ্ক অফ আর্জেন্টাম নাইট অন সিইং উইদার্ড ড্রাইড আপ ওল্ড লুকিং পেশেন্টস স্ক্রুনি। তাহলে তার অবশ্যই চিন্তা করতে হবে, অলওয়েজ থিঙ্ক অফ আর্জেন্টাম নাইট্রিকাম অন সিইং, মানে আর্জেন্টাম নাইট্রিকামের রুগীটাকে আমরা দেখলে কি চিন্তা করতে হবে? অবশ্যই উইদার্ড, মানে এই রুগীটা আর্জেন্টাম রুগী পেলেই আর্জেন্টাম নাইট্রিকাম সম্পর্কে অবশ্যই এই জিনিসগুলো চিন্তা করতে হবে, যে সে উইদার্ড থাকবে, সিইং উইদার্ড, আর ড্রাইড আপ, শুকিয়ে গেছে বুরুদের মতো, ওল্ড লুকিং পেশেন্ট মানে বুরুদ দেখতে বুরুদের মতো রাখবে, এবং ড্রাইড আপ রুগা থাকবে আর কি, শুকিয়ে গেছে এরকম।
রোগা, রোগা পাতলা অস্থিসার হলে, যদি একবার রোগা পাতলা অস্থিসার হয় তাহলে দিন স্ক্রোনি, এটা সিকেলিকর। যদি একবার পাতলা অস্থিসার হয় তাহলে এখানে তাহলে বেশি পাতলা থাকবে সিকেলিকরটা, বেশি একবারে দিন থাকবে এবং স্ক্রোনি থাকবে পাতলা অস্থিসার। আর এখানে উইদার্ড শব্দটার যে আমি সঠিক বাংলাটা এখানে বুঝতে পারছি না, একটু দেখি আমি। উইদার্ড অর্থ হলো শুকিয়ে যাওয়া, উইদার্ড অর্থ শুকিয়ে যাওয়া। তাহলে আমরা আর্জেন্টাম নাইটিকামের রুগীটা দেখলে অবশ্যই আমাদের কি চিন্তা করতে হবে? অলওয়েজ থিঙ্ক অফ আর্জেন্টাম নাইটিকাম অন সিং। চিন্তা করতে হবে যে রুগী পেলে যে সে দেখতে কেমন হবে, শুকনো, শুকিয়ে গেছে এবং সে রোগা এবং বুরুদের মতো দেখতে। আমরা আমরা এব্রোডেনামে দেখেছি ফেসটা বুরুদের মতো থাকে। তো সেখানে বাচ্চাদের কথাই বেশি বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর এখানেও গুরুদের মতো দেখতে। আর বেশি পাতলা অস্থিসার হলে দিন স্ক্রুনি, পাতলা অস্থিসার হলে সিকেলিকর। আর এখানে শুকিয়ে গেছে, রোগা ব্রুদের মতো দেখতে, এরকম রুগী পেলেই আর্জেন্টাম নাইটিকাম অবশ্যই চিন্তা করতে হবে। শুকনো থাকবে, সে শুকিয়ে যাওয়া একটা শরীর, শুকিয়ে গেছে, রোগা ব্রুদের মতো দেখতে, এটা আমাদের আর্জেন্টাম নাইটিকাম। এরকম দেখলে আর্জেন্টাম নাইটিকাম আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। এখানেও কোনো ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড ছিল না। আর সিকেলির সাথে পার্থক্য করতে বলা হয়নি, শুধু সিকেলির কথা বলা হয়েছে যে সিকেলিটাও থাকবে পাতলা অস্থিসার। সিকেলির সাথে পার্থক্য করা যায়। আমাদের আমির ইসলাম শফিক স্যার মহোদয় আমাদের সাথে জয়েন করবেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার ফ্রি হলে নক দিবেন স্যার। জি স্যার, সমস্যা নেই স্যার। আসসালামু আলাইকুম, আমি আছি স্যার, সমস্যা নেই স্যার। জি স্যার, তাহলে কি এখানে পার্থক্য করবেন না সামনের দিকে এগিয়ে যাবো স্যার? যে আচ্ছা, এখানে আমি দুটি কথা বলে দিই, বেশি না। সিকেলি করে পেশেন্টের কথা বলা হচ্ছে দুর্বল এবং শীর্ণকায়া। শীর্ণকায়া কারা হয়? এরা স্ত্রী লোকরা হয়। হ্যাঁ, স্ত্রী লোকদের জন্য এটা বেশি উপযোগী। ঠিক আছে, এরা ড্যাবডেবে মোটা মোটা যারা আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার হয় না। ঠিক আছে। আর এদের হচ্ছে সিকেলি করে পেশেন্ট হতে শরীরের সর্বত্রই একটা শিথিল এবং উন্মুক্ত মনে হয় যে শিথিল হয়ে আছে, লুজ লুজ ভাবে, এরকম একটা অবস্থা। যে শীত ভালোবাসে কিন্তু গায়ে ঢেকে রাখবে না। ঠিক আছে, এইটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। শরীরটা কেমন হবে? বরফের মতো শীতল হয়ে তবুও গায়ে কোনো কিছু দিতে চাইবে না। কোনো কিছু দিলে তার হচ্ছে রোগটা বৃদ্ধি পায়। এগুলি কিছু ব্যাপারগুলো আছে। আরো মানসিক লক্ষণগুলো আছে। রোগী হচ্ছে কখনো হাসে, হাততালি দেয়, নিজের গা ঠেলে নিজেকে হচ্ছে ডাকে, নিজে খেলা দেয়, নিজেকে ডাকে, তখন মানসিক ভারসাম্যহীন অবস্থা হয়ে থাকে। এরকম কিছু ব্যাপারগুলো থাকে। আর সিকেলি করে হচ্ছে রাক্ষসের ক্ষুধা আছে। ঠিক আছে, এগুলো অনেক ব্যাপারগুলো আছে। তবে আমরা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা মনে রাখবো, যেটা হচ্ছে প্রচন্ড দেখা যাচ্ছে যে শীত ভালোবাসে। প্রচন্ড শীতেও সে গা ঢেকে রাখবে না, সমস্ত গা বরফের মতো শীতল হবে, তো তথাপি হচ্ছে সে কি করবে না, সে গায়ে পোশাক দিতে পারবে না। তার হচ্ছে উত্তাপ এবং আবরণ অসহ্য, এগুলিতে তার রোগগুলো বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে, তো আমি এটা নিয়ে সিকেল কর নিয়ে বেশি কিছু বলতে যাচ্ছি না স্যার। এখন অনেক মেডিসিন আজকে। ধন্যবাদ স্যার। আমরা সিকেলিকর সম্পর্কে শুনলাম। আমরা আর্জেন্টাম নাইট্রিকাম রেমিডিটি এসি এলএন স্যারের এলএন স্ক্রিন থেকে পড়ছিলাম। আমরা এখানে দেখলাম যে আর্জেন্টাম নাইট্রিকাম ও শুকনা শরীর, শুকিয়ে যাবে, রোগা পুরুদের মতো দেখতে হবে, এরকম দেখলে আমরা আর্জেন্টাম নাইট্রিকাম চিন্তা করব। আমরা মেন্টাল সিমটমে চলে যাচ্ছি আর্জেন্টাম নাইট্রিকামের। এপ্রিহেনশন when ready for church or opera, diarrhea sets in। তাহলে যখন সে তৈরি হয়, এপ্রিহেনশন when ready for church or opera, যখন সে রেডি হয়, when ready, যখন সে রেডি হয় কিসের জন্য? চার্চে যাওয়ার জন্য, মানে উপাসনালয়ে অথবা কোনো থিয়েটারে ছবি দেখার জন্য, অপেরাতে। তখন তার কি হয়? ডায়রিয়া সেটস ইন। তখন তার ডায়রিয়া চলে আসে, ডায়রিয়া উপস্থিত হয়, ডায়রিয়া শুরু হয়।
জেলসিমিয়ামে রয়েছে লক্ষণটা জেলসিমিয়ামে রয়েছে। টাইম পাসেস স্লোলি, টাইমটা তার কেমন মনে হয়, টাইম পাসেস স্লোলি, তার সময়টা মনে হয়, এটা সাইনগেট সিমটম, যে সময়টা খুব স্লোলি যাচ্ছে তার, টাইম পাসেস স্লোলি, এটা ক্যানাবিস ইন্ডিকাতেও রয়েছে। ইম্পালস, ওয়ান্টস টু ডু থিংস ইন এ হারি, মাস্ট ওয়াক ফাস্ট, হি ইজ অলওয়েজ হারিড, অ্যাংশাস, ইরিটেবল, নার্ভাস। ওরাম মেটালিকা, এটা কি হবে স্যার? ওরাম মেটালিকাই মনে হয়, লিলিয়াম ট্রিগলিয়াম। তাহলে আমরা দেখলাম যে তার মাইন্ড সিমটমে আমরা নরেন্দ্রনাথ স্যারও বলেছে যে তার একটা ব্যস্তত্রস্ত ভাব, সে ব্যস্তত্রস্ত একটা ভাব থাকে। এখানে স্যার এটি বললেন যে তার একটা মানে রুগী সব কাজ তাড়াতাড়ি করার একটা প্রবণতা আর কি, ব্যস্তত্রস্ত ভাব। তাকে অবশ্যই দ্রুত হাঁটতে হয়, সবসময় ব্যস্ত, উদ্বিগ্ন, খিটখিটে, স্নায়বিক থাকে, তো ব্যস্তত্রস্ত একটা ভাব এখানে স্যার বললেন। আর তার মনে হয় কেন ব্যস্ত থাকে, তার মনে হয় সময়টা ধীরে ধীরে যাচ্ছে, সময়টা আসতে যাচ্ছে, এই জন্য সে দ্রুত কাজ করে সময়টাকে দ্রুত করতে চায়, সময় আস্তে আস্তে যায় তার। তাহলে এখানে আমরা দেখলাম যে সে ধর্মীয় উপাসনালয়ে যাওয়ার সময় বা কোনো সিনেমায় যাওয়ার সময় তার ডায়রিয়া উপস্থিত হয়, এটা জেলসিমিয়ামে রয়েছে, এটা এখানে একটু পার্থক্য করতে হবে স্যার। আর তার যে ইরিটেবল, নার্ভাস, সে সময় খুব দ্রুত চলে যায়, খিটখিটে, দ্রুত হাঁটে, সবসময় ব্যস্ত থাকে, এটা ওরাম ম্যাট এবং লিলিয়াম ট্রিগলিয়ামের সাথে পার্থক্য করতে হবে স্যার। আর মনে হয় সময় আস্তে কাটে, এটা ক্যানাবিস ইন্ডিকা স্যার, ক্যানাবিস ইন্ডিকা, মনে হয় সময়টা ধীরে ধীরে যাচ্ছে, স্লোলি যাচ্ছে, ক্যানাবিস ইন্ডিকা। আর ব্যস্তত্রস্ত ভাব আর উদ্বিগ্ন, খিটখিটে, স্নায়বিক, ওরাম ট্রিফাইলাম, লিলিয়াম ট্রিগলিয়াম, ওরাম মেটালিকাম, লিলিয়াম ট্রিগলিয়াম স্যার। তাহলে জি স্যার, এখন স্যার একটু স্যার আমি একটু বলে দিই, খুব সহজ হয়, এটা হবে। এখানে বলা হচ্ছিল মন্দির বা গির্জা বা উপাসনালয়ে বা থিয়েটারে যাওয়ার সময় বা যেগুলি রঙ্গমঞ্চ আর কি, এগুলিতে যাওয়ার সময় দেখা যাচ্ছে কার আর্জেন্টাম নাইট্রিকানের হচ্ছে আপনার পায়খানার একটা বেগ আসে, মলের একটা বেগ আসে, ঠিক আছে। আর এই যে এখানে জেলসিমিয়ামের ব্যাপারটা হচ্ছে কি, কোনো উত্তেজনা, মন্দ সংবাদ বা ভয় পেলে এদের বাদ্যের হচ্ছে বেগ হয়। কখন হয় দেখেন, বাদ্যের বেগটা কখন, উত্তেজনা, মন্দ সংবাদ বা ভয় পেলে, ঠিক আছে। এবং সিনেমা মানে এই ব্যাপারগুলো থাকবে, সেই সাথে সিনেমা বা সভা সমাবেশে যাওয়ার আগে বাদ্যের বেগ হতে পারে, এই একটা ব্যাপারগুলো থাকবে। এই কিন্তু জেলসিমিয়ামে মলটা অসারে হয় এবং তাতে ব্যথা থাকে না, ঠিক আছে। মলের মলের রং হচ্ছে মাখনের মতো হয়, ঠিক আছে, বা চায়ের মতো সবুজ সবুজ হতে পারে। এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো এবং সেই সাথে তার প্রচুর হচ্ছে জলের মতো প্রস্রাব হয়, সেই সঙ্গে সেটা একটা শীত শীত ভাব থাকে, কম্পন থাকে, ঠিক আছে। অনেক সময় প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে এরকম ক্ষেত্রে। তবে আমরা গুরুত্বপূর্ণ লক্ষণটা কি রাখবো, এদের হচ্ছে উত্তেজনা, মন্দ সংবাদ, ভয় পেলে এদের হচ্ছে বাদ্যের বেগ হয়। এটা আমরা ফসফরিক অ্যাসিডেও দেখেছিলাম, ফসফরিক অ্যাসিডে না যায় আজকে। সিনেমা বা সভা সভাপতি এগুলোতে যাওয়ার সময় দেখা যাচ্ছে বাদ্যের বেগ হয়, কিন্তু বাদ্যটা কেমন হয়, অসারে বের হচ্ছে, তার ব্যথাহীন। মলের রংটা কেমন হবে, মাখনের মতো হবে এবং চায়ের মতো হতে পারে, সবুজ হতে পারে, ঠিক আছে। এই একটা ব্যাপারগুলো আমরা লক্ষ্য রাখবো। এবং প্রচুর হচ্ছে স্বচ্ছ প্রস্রাব হয়, সেই সঙ্গে শীত শীত ভাব এবং কম্পন থাকে। জেলসিমিয়ামে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারে এটা হচ্ছে দুর্বলতা, কম্পন, তন্দ্রালতা এবং মহাচ্ছন্নতা একটা ব্যাপারগুলো থাকে, সেটা আমরা দেখবো। কারণ জেলসিমিয়ামে হচ্ছে মাংসপেশির উপর একটা ক্ষমতা, লোভ হারানোর একটা ব্যাপারটা থাকে, ঠিক আছে। এই ব্যাপারগুলো দিকে আমরা লক্ষ্য রেখে এখানে আমরা হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকামের সাথে আমরা ডিফারেন্স করে দেব, ঠিক আছে। তার পরবর্তীতে আমাদের এখানে আরেকটা মেডিসিনের কথা বলা হচ্ছে কি, মনে হয় সময় আস্তে আস্তে কাটছে, তাই না? জি স্যার। সময় আস্তে আস্তে কাটছে। আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? না স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার। এই কারো বুঝতে একটু সমস্যা হলে একটু বলবেন। ক্যানাবিস ইন্ডিকার ব্যাপারটা হলো, এই ক্যানাবিস এর সময়টা দেখেন কেমন, ক্যানাবিস ইন্ডিকার মনে হয় এক মুহূর্তকে এক যুগ মনে হয়, ঠিক আছে। এক মুহূর্তকে এক যুগ মনে হয়, কিন্তু তার হচ্ছে আরো কিছু ব্যাপারগুলো আছে, সেটা হচ্ছে এই লক্ষণগুলো মানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেগুলিতে আপনি লক্ষ্য রাখবেন। সে সব জিনিস ভুলে যায়, লিখতে আরম্ভ করে কিন্তু লেখা শেষ করে উঠতে পারে না, কারণ লিখতে গিয়ে সে ভুলে যাচ্ছে, এখন কি করে লেখা তার শেষ হবে, এরকম ব্যাপার।
তার মাথার মধ্যে সবসময় নানা চিন্তা ঘটনা ভিড় বাঁধে বলে সে কোনোটাই মনে রাখতে পারে না। সে একসাথে তার অনেকগুলো চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করে, এই কারণে সে কি হয়ে যায়, তার মাথার মধ্যে এগুলি মনে করেন যে কোনটা লিখবে কি করবে সেটা কোনো কিছু লিখতে গেলে সে এই শেষ করতে পারে না। তার স্মৃতি ধ্বংস, তার এই ব্যাপারটা সর্বদাই সে হচ্ছে সে ভয় পায়, কেমন সে উন্মাদ হয়ে যাবে, ঠিক আছে। এরকম সময় সে খুব বেশি কথা বলে কিন্তু ফুর্তিতে থাকে, আবার সর্বদাই একটা না একটা ফন্দি আটে, এটা তুচ্ছ কথাতেও তাহার অসভ্যের মতো সে হেসে ওঠে। এরকম কিছু ব্যাপারগুলো দেখা যাচ্ছে যে আমরা ক্যানাবিস ইন্ডিকাতে পাই, যেটা হচ্ছে আমাদের আর্জেন্টাম নাইট্রিকামে এগুলো পাওয়া যায় না। এই ব্যাপারগুলো দেখে আমরা এখানে ডিফারেন্সটা করে নেব, ঠিক আছে। তাহলে এখানে সময়টা কাটছে কেমন, এর সময়টা আস্তে কাটতেছে, কিন্তু ক্যানাবিসের ইন্ডিকার সময়টা আরো আস্তে। একটা মুহূর্তকে মনে হবে একটা যুগ, এক যুগ মানে কি 12 বছর, তাই না? মানে কত স্লো, খুব বেশি স্লো। সেই সাথে মানসিক লক্ষণটা আমরা একটু মিলিয়ে নিব, ঠিক আছে স্যার। আর ধন্যবাদ স্যার। তার পরবর্তীতে আমাদের হচ্ছে আরেকটা পরবর্তীতে কি অন্য কোনো মেডিসিন আসছে স্যার? জি স্যার। তারপর আচ্ছা, এটা যে যে স্যার রোগী সব কাজ তাড়াতাড়ি করে, এক প্রকার তাড়না অনুভব করে, তাকে অবশ্যই দ্রুত হাঁটতে হয়, সবসময় ব্যস্ত, উদ্বিগ্ন, খিটখিটে, স্নায়বিক থাকে। এটা আচ্ছা, আমরা এই যে উদ্বিগ্ন, স্নায়বিক এবং খিটখিটে যে ব্যাপারগুলো থাকে, ওরামেটের ব্যাপারটা হচ্ছে এইটাই। ওরামেটের ব্যাপারটা হলো এরা অত্যন্ত বিষাদগ্রস্ত মানুষ, ঠিক আছে। সে মনে করে যে সে এমন পাপ করেছে সেটা ক্ষমার অযোগ্য, ঠিক আছে। এই পৃথিবী তার জন্য অন্ধকার হয়ে আসে। সে এমন পাপ করেছে যে এর চাইতে বড় পাপ আর হয় না, কেউ তাকে ক্ষমা করবে না, তার পৃথিবীতে তার কোথাও মুখ দেখানোর কোনো জায়গা নাই। সে হচ্ছে আত্মহত্যা করতে চাইবে, এইরকম তার হচ্ছে এই বিষাদগ্রস্ততা গুলো থাকবে। এই জন্য তার আত্মহত্যার একটা ব্যাপারগুলোর দিকে আমরা বিশেষ করে এটা আমরা লক্ষ্য রাখবো, ঠিক আছে। এটার হচ্ছে আত্মহত্যা প্রবণতা কিন্তু গভীর, যার ফলে সে হচ্ছে এই আত্মহত্যার চিন্তাগুলো করে। আমরা ওরামেটের পেশেন্ট গুলো থেকে এই ব্যাপারগুলো থেকে আমরা এখানে মানসিক ব্যাপারগুলো দেখবো। আর লিলিয়াম আর একটা মেডিসিন মনে হয় বলা হয়েছে এখানে, লিলিয়ামের কথা না স্যার? জি স্যার, লিলিয়াম ট্রিগলিয়াম। আচ্ছা, লিলিয়াম টিক সম্পর্কে এর আগেও কিন্তু বলা হয়েছে। লিলিয়াম টিক আমরা যখন করতে যাই তখন ব্যাপারটা আমরা এই জায়গাতে দেখি যে লিলিয়াম টিকের আমরা রোগীগুলো দেখি যে ওরা হচ্ছে বিশেষ কোনো জায়গাতে, যদি বিশেষ করে নাকে যদি চুলকাতে যদি থাকে, অন্যান্য প্রত্যেকটা জায়গাগুলোতেই দেখা যাচ্ছে যে ওদের চুলকানির ব্যাপারগুলো থাকে, কিন্তু সেই সাথে ওদের নাক বা যে জায়গায় চুলকাবে সেখানে খুঁড়তে খুঁড়তে সে জায়গাতে রক্ত বের করে দেবে, এরকম ব্যাপারগুলো আমরা দেখি। এরা হচ্ছে কেমন থাকে দেখুন, প্রগাঢ় মানসিক হচ্ছে ফুর্তিহীনতা, মানে তার মধ্যে ফুর্তিহীনতার ব্যাপারগুলো নাই। কোনো দুরারোগ্য যান্ত্রিক ব্যাধি হয়েছে নাকি এই চিন্তায় সে ভয় পায়, ঠিক আছে। কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণগুলো এই জায়গাতে মনে রাখতে হবে। অসহ্য যৌন চিন্তা হতে নিস্তার পাবার জন্য সে সর্বদাই ব্যস্ত রাখতে চায় নিজেকে। এই যে এখানে উদ্বিগ্নের যে কথাটা বলা হচ্ছে, সে উদ্বিগ্ন হয়ে পড়ে তার অসহ্য যৌন ইচ্ছা মানে যেটা আছে সেটা নিস্তার পাবার জন্য। কিভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়, হ্যাঁ, এই ব্যাপারগুলোর জন্য সে হচ্ছে এই থাকে, তার উদ্দেশ্যহীন ব্যস্ততা থাকে। তাহলে ব্যস্ততাগুলো দেখুন যে এইরকম ব্যাপার, এই ব্যাপারগুলো দিকে লক্ষ্য রাখবেন। এবং আর একটা দেখুন যে স্ত্রী জননেন্দ্রিয় হতে মনে হয় যে সবকিছু যেন বেরিয়ে আসতেছে। মেয়েদের ক্ষেত্রে এরকম অনুভূতি। এই ক্ষেত্রে কি করতে হয়, তার এই যে স্ত্রী জননেন্দ্রিয় হচ্ছে সাপোর্ট দিয়ে রাখতে হয়। সাপোর্ট দিয়ে রাখতে হয় বলতে কেমন, সাপোর্ট কোনো ন্যাকড়া বা কোনো কিছু দিয়ে বা প্যাড ডাবল নিতে হয়, এইরকম ব্যাপারগুলো এই লিলিয়াম টিকের পেশেন্টদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। অপরপক্ষে সিপিআর ক্ষেত্রে যদি দেখি, সিপিআর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে জ্বরের বাইরে হয়ে আসার একটা প্রবণতা আছে। সেই ক্ষেত্রে সিপিআর পেশেন্ট কি করে, কোথাও বসলে একটা পায়ের উপর পা দিয়ে বসে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে আমরা এখানে ব্যস্ত
বা উদ্বিগ্নতার ব্যাপারগুলো লিলিয়ামেটিকের ক্ষেত্রে দেখবো অসহ্য যেটা জন ইচ্ছা সেটা হচ্ছে নিস্তার পাওয়ার জন্য সর্বোচ্চ সে নিজেকে ব্যস্ত রাখে। ঠিক আছে স্যার, আমি একটু সংক্ষিপ্ত ভাবে বলছি, পরে আরো এই মেডিসিন গুলো বারবার আসবে, তখন করবো। আজকে অনেক মেডিসিন মনে হয় বাচ্চাকে করতে হবে স্যার। জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা ফিজিক্যাল জেনারেলে চলে যাচ্ছি। আমরা তাহলে এখানে যে ফার্স্ট গ্রেড সিমটমটা পেলাম, যে ডায়রিয়া এসে উপস্থিত হয়, জ্যালসিমিয়ামের সাথে পার্থক্য করবো। জ্যালসিমিয়ামেরটা স্যার বলেন যে অসারে তার মলটা বের হয়। অসারে বলতে কি, যেখানে কোনো মল থেকে নিয়ন্ত্রণ থাকে না, সে মল তার অনিচ্ছাকৃতভাবে মল বের হয়ে তার ডায়রিয়াটা হয়। আর টাইম পাসে স্লোলি, এটা ছিল সেকেন্ড গ্রেড। আমরা ফিজিক্যাল জেনারেলে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন acute or chronic diseases from unusual or long continued mental exertion। তাহলে acute or chronic disease, তার তরুণ বা পুরাতন রোগে, unusual from unusual or long continued mental exertion, মানে তার যে এটা যে নতুন বা পুরাতন রোগটা, তার ক্রনিক বা একিউট রোগটা কোথা থেকে হচ্ছে, এই ডিজিজটা তার যে মানে এই অস্বাভাবিক, আনইউজুয়াল বা যেটা অপ্রয়োজনীয়, এটা অপ্রয়োজনীয় হবে। আনইউজুয়াল আমরা আগেও দেখেছি প্রথমে। আনইউজুয়াল ও লং কন্টিনিউড মেন্টাল এক্সারশন, অনেক দিন ধরে চলা লং কন্টিনিউড মেন্টাল এক্সারশন, সেটা দীর্ঘদিন ধরে তার একটা মানসিক পরিশ্রম করে যাচ্ছে স্যার। সে মানসিক পরিশ্রম, বিভিন্ন চিন্তা ভাবনা, একটা যে কোনো একটা কাজ করছে সেটা নিয়ে অনেক মাথা খাটতে হয়, সেই মানসিক পরিশ্রম এটা। এবং আনইউজুয়াল, অনেক সময় এটা আনইউজুয়ালও হতে পারে, মানে অপ্রয়োজনীয় সে একটা মানসিক পরিশ্রম করে সে। এটা থেকে স্যার অনেক দিনের, দীর্ঘদিনের একটা মানসিক পরিশ্রম যেটা অপ্রয়োজনীয় হতে পারে, আনইউজুয়াল অর লং কন্টিনিউ, মানে এটা প্রয়োজনীয় হতে পারে, অপ্রয়োজনীয় হতে পারে। আনইউজুয়াল অর লং কন্টিনিউ যেটা বলেছে, যে অযথা বা দীর্ঘদিন ধরে সে মানসিক একটা পরিশ্রম করার কারণ থেকে তার একিউট বা ক্রনিক ডিজিজটা যদি তৈরি হয়। এই যে তরুণ বা পুরাতন রোগটা, এটার পেছনে কারণ থাকবে অযথা বা দীর্ঘদিন ধরে মানসিক পরিশ্রমের একটা ইতিহাস। এটা এখানে এটা ছিল, এটা সেকেন্ড গ্রেড সিমটম বলা যায়, এটা সেকেন্ড গ্রেড সিমটম। ইমাসিয়েশন রয়েছে তার শীর্ণতা, ইমাসিয়েশন প্রোগ্রেসিং এভরি ইয়ার, মোস্ট মার্কড ইন লোয়ার এক্সট্রিমিটিস, মেরাসমাস। তো লোয়ার এক্সট্রিমিটিসটা আমরা এব্রোডোনামেও দেখেছি স্যার। ইমাসিয়েশনটা তার এব্রোডোনামেও লোয়ার এক্সট্রিমিটিসে বলা হয়েছিল। ইমাসিয়েশন রয়েছে, তার শীর্ণতা রয়েছে, এটা প্রোগ্রেসিং এভরি ইয়ার, প্রত্যেক বছরই এটা মানে শুকাতে থাকে, প্রত্যেক বছর ধীরে ধীরে মানে শুকানোর দিকে যেতে থাকে। প্রোগ্রেসিং এভরি ইয়ার, প্রোগ্রেস মানে বৃদ্ধি পেতে থাকে। মোস্ট মার্কড ইন লোয়ার এক্সট্রিমিটিস, সবচেয়ে বেশি লক্ষণীয় কোথায়, লোয়ার এক্সট্রিমিটিসে, মানে শরীরের নিচের দিকে, মানে পায়ের দিকে। এটা এমন মিউরো রয়েছে। মেরাসমাসের যেটা শীর্ণতা, ইমাসিয়েশন, মেরাসমাস, এটা কাছাকাছি ধরনের শারীরিক শীর্ণতা রয়েছে মেরাসমাস। এটা শিশুদের ক্ষেত্রে বেশি হয়, স্যার ব্র্যাকেটে বললেন। তার গ্রেট লঙ্গিং ফর ফ্রেশ এয়ার, যেটা আমরা তার আগেও দেখেছি, আমরা ইয়াতেও দেখেছি যে সে মুখে ঠান্ডা বাতাস যে ঝাপটা লাগাতে ভালোবাসে সে। এখানেও স্যার এই কথাটা বললেন যে গ্রেট লঙ্গিং ফর ফ্রেশ এয়ার, মানে তার মানে খোলা বাতাসে উপশম পড়েছি। উপরে আমরা এমুলোরেশনের মধ্যে ওপেন এয়ার, ক্র্যাপস উইন্ড ব্লোয়িং ইন ফেস, খোলা বাতাস এবং মুখে ঠান্ডা বাতাসে ঝাপটা লাগে। এখানেও সেই গ্রেট ওপেনিং, মানে গ্রেট লঙ্গিং ফর ফ্রেশ এয়ার, মানে খোলা বাতাসের দিকে তার ব্যাপক একটা আকুলতা রয়েছে। এটা এমিলনেট্রিসাম এবং পালসেটিলা সালফারেও রয়েছে। চিলি হোয়েন আনকভার্ড, গা খালি রাখলে শীত শীত বোধ করে সে। যখন হোয়েন আনকভার্ড, চিলি যখনই সে আনকভার্ড হয়, মানে সে ঢাকনা ফেলে দেয়, শরীরে ঢাকা কাপড় ফেলে দেয়, তখন তার শীত লাগে। আর ইয়েট ফিলস স্মুদার্ড ইফ র্যাপড আপ, ইয়েট যদিও, আবার ফিলস স্মুদার্ড ইফ র্যাপড আপ, আবার শরীরে কাপড় জড়ালে দম বন্ধর মধ্যে মনে হয়। খালি রাখলে শীত শীত লাগে, আবার র্যাপ মানে র্যাপিং মানে কি, র্যাপিং পেপার বলে যে, মানে জড়িয়ে রাখলে, যদি সে জড়িয়ে রাখে কাপড় দিয়ে শরীর, তাহলে আবার তার দম বন্ধের মতো লাগে। ইয়েট ফিলস স্মুদার্ড ইফ র্যাপড আপ, কাপড় শরীর কাপড়ে জড়িয়ে রাখলেও দম বন্ধের মতো লাগে, আবার খালি রাখলে তার শীত শীত লাগে। এটা মানে এটা বিরক্তিকর একটা পরিস্থিতি। শরীর খালি রাখলে, কাপড় না রাখলে আবার শীত শীত লাগে, কাপড় দিয়ে আবার জড়ালে তার দম বন্ধ হয়ে আসে। ক্রেপস ফ্রেশ এয়ার, এটা আগেও বলছেন স্যার, আবার বলছেন, বারবার বলছেন রঞ্জনা স্যারের মতো, এটা গুরুত্বপূর্ণ বিধায়। খোলা বাতাসের, মুক্ত বাতাস চায়। এই গা খালি রাখলে শীত শীত লাগে, আবার কাপড় পরলে দম বন্ধ হয়ে আসে, এবং খোলা বাতাসে খোলা মুক্ত বাতাস চায়।
ক্রেপস ফ্রেশিয়া, ক্রেপস সুগার, তাহলে ক্রেপস ফ্রেশিয়া, ক্রেপস সুগার, তাহলে অত্যাধিক আকাঙ্ক্ষা রয়েছে মুক্ত বাতাসের এবং যে সুগার খাওয়ার, মিষ্টি খাওয়ার, চিনি খাওয়ার, যেটা নরেন্দ্রনাথ স্যার বলেছেন যে তার মিষ্টি বা চিনি খাওয়ার প্রবল ইচ্ছা কিন্তু তার সহ্য হয় না। তো এখানে এটাও আমাদের এলেন স্যার বললেন যে সুগার খাওয়ার তার একটা বিরাট আকাঙ্ক্ষা কিন্তু সেটা সহ্য হয় না, এখানে বলেনি এলেন স্যার, হয়তো নিচে বলতে পারেন যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে। তো আমরা এখানে আমাদের আনুস্তার শফিক স্যার মহোদয়কে আহ্বান করব। স্যার এখানে যে শরীরের নিচের অংশটা বেশি যে শুকিয়ে যায় ধীরে ধীরে প্রত্যেক বছর, এটা অ্যামোনিউরের সাথে, আর এব্রুটেনামের বিষয়টা একটু আলোচনা করেন স্যার। স্যার এখানে যে আমাদের যে বলা হয়েছে যে এমন মিওর সম্পর্কে নিম্নাঙ্গে বেশি শীর্ণকায় দেখা যায়, এটা হলো কনস্টিটিউশনালি ভাবে আমরা হচ্ছে অ্যামিন মিওরের হচ্ছে পেশেন্ট গুলো দেখি, এদের ঊর্ধ্বাঙ্গ হচ্ছে সাধারণত খোলা বা মোটা, কিন্তু নিম্নাঙ্গ এদের হলো মানে চিকনার, তুলনামূলক দেহের তুলনায় হচ্ছে হাত পা শীর্ণ, এটা কনস্টিটিউশনালি ভাবে আমরা এমন মিওরে এটা পাই। ঠিক আছে, সমত কারণে এখানে আমরা দেখলেই বুঝে নিব যে এখানে প্রকৃতপক্ষে শীর্ণতার চাইতে এমনিতে তার গঠনগত ভাবে আমরা এটা পেয়ে যাবো। ঠিক আছে, অ্যামিন মিওরের সাথে এখানে বিশেষ পার্থক্য করার কিছু নাই। তো তার পরবর্তীতেও আমি যেদিন এমন মিওর এর আগেও করে দেওয়া হয়েছে, আমি আরেকদিন করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি আজকে এখানে খোলা বাতাসের কিছু ব্যাপারগুলো আছে, যে এখানে কি যেন বলা হচ্ছিল স্যার, তো খোলা হাওয়া খেতে ভীষণ ইচ্ছে, তাই না? জি স্যার। এখানে আমরা দেখুন, এখানে আমরা করতে গিয়ে এখানে দেখতে যে পেয়েছি সেটা হচ্ছে ক্র্যাভিং হচ্ছে সুগার, সেটা হচ্ছে কি করে, এই আর্জেন্টাম নাইটিকামের পেশেন্ট হচ্ছে চিনি খেতে খুব পছন্দ করে। ঠিক আছে, এইটা গুরুত্বপূর্ণ একটা সিমটম, আপনারা মনে রাখবেন, এই আর্জেন্টাম নাইটিকামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা সিমটম। এবং ওই যে আপনার হচ্ছে গির্জা বা মন্দিরে যে বা থিয়েটারে যাওয়ার আগে যে ওই যে বাহ্যের একটা বেগ পায়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা সিমটম। এই সিমটম গুলো বেশি মাথায় রাখবেন আপনারা। ঠিক আছে, এখন দেখুন অ্যামিন লাইটেড পেশেন্ট গুলোর ক্ষেত্রে কি হবে। এই অ্যামিন লাইটেড পেশেন্ট হচ্ছে মাথায় বা মুখমণ্ডলের রক্ত উচ্ছ্বাস, মানে এই রক্তটা উপরের দিকে হচ্ছে বেশি ধাবিত হয়, এই কারণে সে মাথাটা খোলা রাখতে বেশি পছন্দ করে। ঠিক আছে, এই ব্যাপারগুলোর দিকে আপনারা হচ্ছে লক্ষ্য রাখবেন। ঠিক আছে, এবং সেই সাথে যখন যখন মেয়েদের হচ্ছে ঋতু লোপ পায়, ঠিক আছে, যখন ঋতুগুলো কমতে থাকে বয়সের একটা সময়ে, তখন তার শরীর হচ্ছে উত্তপ্ত হয়ে পড়ে এবং সেই সময় সে ঘর্মাক্ত হয়ে পড়ে, তখন সে হচ্ছে গায়ে বস্ত্র রাখতে চায় না, কিছুটা হচ্ছে সে খোলা হাওয়া খেতে তখন বেশি পছন্দ করে। তখন একটা গরম একটা অনুভূতি যে একটা ব্যাপার, সেটা হচ্ছে এরকম সময়ে তার হচ্ছে নির্মল বায়ু চাই। ঠিক আছে, সমুদ্রে পীড়াও এরা আছে, তবে মানে এই সমুদ্রের পাশে যখন যাবে তখন আবার অনেক সময় উপশম পায়, এরকম ব্যাপারগুলো আমরা দেখতে পাই। যখন বুকের মধ্যে একটা অস্বাভাবিক যেহেতু উদ্বেগ হয়, কেমন জানি একটা মনে হচ্ছে, একটা অনুভূতি, একটা খারাপ লাগা একটা তৈরি হচ্ছে, যেন কি একটা ভারী অমঙ্গল কোনো ঘটনা ঘটবে সামনে, এরকম তার আশঙ্কা যখন হয়, তখন দেখা যায় বুকের মধ্যে একটা চাপ চাপ বোধ, কেমন যেন অস্থিরতা বোধ কাজ করে। সেই সময় হচ্ছে এই অ্যামিন নাইট্রেট পেশেন্টের হচ্ছে নির্মল বায়ু চাই চাই, অবশ্যই চাই। ঠিক আছে, এটার দিকে আমরা লক্ষ্য রাখবো। ঠিক আছে, আর এদিকে আমরা যে যেটা বললাম যে এটা হচ্ছে মুখমণ্ডলের দিকে রক্ত বেশি ধাবিত হয়, যার ফলে দেখা যাচ্ছে যে এর আর একটা ব্যাপার হয় সেই সময়, যে হাই উঠে, অনেক সময় আমরা হাই তোলা বলি না, বা হামাচ্ছে হাই করে হাই তুলতেছে একটা ব্যাপার, আবার অনেক সময় হিক্কা উঠে। হ্যাঁ, এই ব্যাপারগুলোর দিকেও আমরা লক্ষ্য রাখবো, অ্যামিন নাইট্রেটের ব্যাপারগুলো। এটা আপনারা গুরুত্ব সহকারে এটা দেখবেন। ঠিক আছে, তাহলে আমরা অ্যামিন নাইট্রেট কখন হচ্ছে খোলা বাতাসটা সেটা আমরা দেখলাম। আর পালসেটিলার ব্যাপার যদি দেখি, পালসেটিলার মানসিক সিমটম গুলো আমরা তো দেখেছি, তাই না? পালসেটিলাকে আমরা সুন্দরভাবে আমরা দেখে আসছি, রোগী হচ্ছে কেমন হয়, অভিমানী হয়, সহসাই কেঁদে ফেলে, রাগী নয়, শোক প্রবণ, সে সান্ত্বনা চায়, এই কারণে অন্যের কাছে সে নিজের দুঃখ বলে বেড়ায়, তাই না? এর আগে আমরা যেগুলি দেখছি। তো এই ব্যাপারগুলো একটা থাকে, তার পরিবর্তনশীলতার কিছু ব্যাপারগুলো আমরা দেখব। তার হচ্ছে ঘিত্তপক্ষ জাতীয় যেগুলি খাবার, অর্থাৎ তৈলাক্ত খাবার, এই খাবারগুলো খেলেই তার সমস্যাগুলো হয়, বুকে জ্বালা পোড়ার একটা ব্যাপারগুলো থাকে। মেয়েদের হচ্ছে অনিয়মিত যাদের মেনস্ট্রুয়েশন যাদের হয়,
বিশেষ করে দেখেন মেনস্ট্রুয়েশন ক্লিয়ার হয়ে যাচ্ছে না, মেনস্ট্রুয়েশনের সময় পেট ব্যথা করতেছে, মেনস্ট্রুয়েশন একটা কালো বর্ণের হচ্ছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার থাকে। তো একটা ব্যাপার হলো, আর একটা গুরুত্বপূর্ণ এখানে পালপিটিলের ব্যাপার, আমাদের নাক্সফার্ম আমরা যখন পড়েছিলাম, নাক্সফার্মের রোগীগুলো সর্বদাই শীত শীত বোধ একটা ভাব থাকে। কিন্তু এই আপনার হচ্ছে এই পালসেটিলা পেশেন্ট হলো শীত শীত বোধ করে, সন্ধ্যার সময় একটা দেখা যাচ্ছে ঘুম ঘুম একটা ভাব, এই সন্ধ্যার সময় তার মাথা ব্যথাও থাকতে পারে, পালসেটিলার ব্যাপার। কিন্তু এই যে সর্বদা যে একটা শীত বোধ একটা ভাব, কিন্তু ঠান্ডা চায়, ঠান্ডা চায়, এটা ঠিক আছে। তখন কি হচ্ছে, তার শীত শীত বোধ, কিন্তু সে কি চাচ্ছে, ঠান্ডা চাচ্ছে, শীত শীত বোধ, তথাপি সে কি চাচ্ছে, ঠান্ডা চাচ্ছে। তখন গরম ভালোবাসে, তখন গরম ভালোবাসে না। কিন্তু গরম ভালো না বাসুক, কিন্তু সেই সময় দেখা যাচ্ছে কি করবে, ওই যে গরম গরম ভাব, সেরকম সময় সে ঘরের জানালা খুলে দিতে বলবে, দরজা খুলে দিতে বলবে, এরকম ব্যাপার। আর নাক্সমামের যে ব্যাপারটা বললাম, শীত শীত বোধ, কিন্তু হচ্ছে সে ঠান্ডা চায় না, সে কি চায় না, ঠান্ডা চায় না, সে একটু গরম চায়। এটা নাক্সমামের ব্যাপারগুলোর মধ্যে আমরা পাবো। তাহলে আমরা দেখছি কখন চাচ্ছি এটা। আর সালফারের ব্যাপারটা আমরা যদি দেখি, সালফারের ব্যাপারটা তো আমরা জানি, সালফারের রোগীগুলো কেমন হয়, একটু দেখা যাচ্ছে যে অপরিষ্কার অপরিচ্ছন্ন ব্যাপারগুলো থাকে, সালফারের ব্যাপারগুলোতে আমরা যেতে পাই, তাই না? কেমন থাকে, তার স্নানে একটা মানে অনিচ্ছা থাকে। সালফারের পেশেন্ট হচ্ছে বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড়ানোতে খুব কষ্ট হয়, সে বুড়োদের মতো একটু কঁজো হয়ে হাঁটে বা নুয়ে করে হাঁটে আর কি। সে ঠান্ডা খুঁজে, উন্মুক্ত বাতাস খুঁজে। তখন এটা ব্যাপারগুলো দেখুন, যেগুলি মেয়েদের মানে ঝামেলাগুলো হয়, ঈদে দেখা যাচ্ছে যে শীতকালে সে কম্বল বা লেপের মধ্যে তার পাটা রাখতে পারে না, ঠিক আছে, তার হাত পায়ে একটু জ্বালার একটা কারণ থাকে, হাত পায়ে জ্বালার একটা ব্যাপারগুলো থাকে, যার ফলে সে এটা হচ্ছে ঢেকে রাখতে পারে না। শীতকালেও সে হচ্ছে সেটা উন্মুক্ত রাখতে চায়, এবং তখন সে কি চায়, একটু খোলা হাওয়া চায়। এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। তবে সালফারের তো অনেক লক্ষণগুলো আছে আমরা যেটা জানি, ঠিক আছে, সেটা বিস্তারিত বলতে গেলে আরো অনেক কথা, আমি সংক্ষিপ্ত ভাবে এতটুকুই এখানে বললাম। স্যার আপনি সামনে এগিয়ে যান। আর অন্য কোনো মেডিসিন আসছে স্যার? জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা আর্জেন্টাম নাইট্রিকাম রেমেডি টিএসিএনএন স্যার ইনস্টিটিউট থেকে পড়ছি। আমরা এর যে ফিজিক্যাল জেনারেলটা পড়লাম, এখানে সেকেন্ড গ্রেড সিমটম ছিল এখানে অস্বাভাবিক ও দীর্ঘদিন ধরে চলা মানসিক পরিশ্রমের ফলে তরুণ বা পুরাতন রোগ, যেটা মানসিক অযথা অনেক দিন যাবৎ মানসিক পরিশ্রমের থেকে যার যদি একুইট বা ক্রনিক রোগ হয়। আর চিলি হয় আনকভার্ড, সে খোলা শরীর খোলা রাখলে তার শীত লাগে, আবার কাপড় জড়ালে তার দম বন্ধ হয়ে আসে, খোলা বাতাসের আকাঙ্ক্ষা, চিনি খাওয়ার প্রতি আকাঙ্ক্ষা রয়েছে তার। আর হেড চ্যাপ্টারে চলে যাচ্ছি আমরা। হেডেকের কথা বলা হচ্ছে প্রথমেই। হেডেকের পরে আমরা কুলন চিহ্ন দেখতে পাচ্ছি, মানে এই পুরো লাইনটা হেডেকের ব্যাপারে বলা হবে। আমরা যেখানে কুলন চিহ্ন পাবো আমরা ধরে নেব এরপরের কথাগুলো এই কুলন চিহ্নের আগে যে কথা লেখা থাকবে সেই ব্যাপারে বলা হবে। যেহেতু হেডেকের পরে কুলন চিহ্ন, এই কথাগুলো হেডেকের ব্যাপারে বলা হবে। কনজেস্টিভ উইথ ফুলনেস অ্যান্ড হেভিনেস, তাহলে মাথা ব্যথার সময় তার মাথাটা মধ্যে রক্ত সঞ্চয় হবে। কনজেশন মানে রক্ত সঞ্চয় হওয়া, কনজেশন থেকে কনজেস্টিভ। সেটাতে কি থাকবে, যে রক্ত সঞ্চয়ের সাথে থাকবে উইথ ফুলনেস অ্যান্ড হেভিনেস, মানে পূর্ণতা বোধ এবং ভার বোধ লাগবে তার মাথাটা রক্ত সঞ্চয় হয়ে, শরীর মাথায় রক্ত সঞ্চয় হয়ে তার এটা থাকবে, পূর্ণতা বোধ এবং ভার বোধ লাগবে। উইথ সেন্স অফ এক্সপেনশন, তৎসহ মাথা বড় হয়ে যাচ্ছে এরকম একটা সেন্স, তার এক্সপেনশন, তৎসহ মাথাটা যেন বড় হয়ে যাচ্ছে এরকম একটা তার সেন্সেশন থাকবে, সেন্স থাকবে। হেবিচুয়াল গ্যাস্ট্রিক, তার যে গ্যাস্ট্রিক অফ লিটারেরি ম্যান, মানে পড়াশোনায় অভ্যস্ত ব্যক্তিদের পেটের গোলমাল, যারা লিটারেরি ম্যান মানে সবসময় পড়াশোনা করে, তাদের যদি একটা হেবিচুয়াল গ্যাস্ট্রিক থাকে, পেটের গোলমাল থাকে। আর ফ্রম ড্যান্সিং, মাথা ব্যথা থেকে, ফ্রম ড্যান্সিং, হেমিক্রেনিয়া, প্রেসিভ, স্ক্রুইং ইন ফ্রন্টাল ইমিনেন্স অফ টেম্পল। তাহলে টেম্পলের এই যে ফ্রন্টালে ইমিনেন্সে, কোথায় তাহলে তার যে মাথা ব্যথা হয়, যদি নাচার কারণে মাথা ব্যথা হয়, ড্যান্সিং করলে
হেমিক্রেনিয়া, যেটা আধকপালে মাথা ব্যথা, প্রেসিভ স্ক্রুইং, এটা কেমন যে প্রেসিভ মানে চাপ চাপ, প্রেস মানে কি চাপ দেওয়া, প্রেসিভ এটা চাপন বুধ মাথা ব্যথাটা, এই তার আধকপালে মাথা ব্যথাটা কেমন চাপন বুধ, স্ক্রুইং মানে স্ক্রু ঢুকাচ্ছে এরকম, এটা কোথায় ইন ফ্রন্টাল ইমিনেন্স অফ টেম্পল, এটা কোথায় কপালের সামনের দিকের টেম্পলে, কপালের সামনের দিকে টেম্পলে এই তার এরকম একটা আধকপালে মাথা ব্যথা, যেটা মানে চাপন বুত এবং স্ক্রু ঢুকানোর মতো, হ্যাঁ এরকম একটা মাথা ব্যথা। আর তারপর ইন্ডিং ইন বিলিয়াস ভমিটিং, এটা পিত্ত বমন করলে কমে, ইন্ডিং ইন বিলিয়াস ভমিটিং, যদি সে পিত্ত বমি করে তাহলে তার এই মাথা ব্যথাটা কমে যায়, মাথা ব্যথা কমে। আর ফ্রম এনি এক্সাস্টিভ মেন্টাল লেবার, আমরা তার দেখেছি যে তার যে কোনো ক্রনিক এবং অ্যাকিউট রোগের কথা স্যার বলেছেন, যেটা মানে মানসিক পরিশ্রম থেকে মেন্টাল এক্সারশন, এখানে ওই কথাটা বলছেন যে মেন্টাল এক্সাস্টিভ মেন্টাল লেবার, মানসিক পরিশ্রম থেকে তার এটা যদি বৃদ্ধি পায়। তো আমরা দেখেছি স্যার যে কোনো রোগের কথা, যে তার অ্যাকিউট ক্রনিক রোগের ক্ষেত্রে তার যেটা মেন্টাল এক্সারশন থাকলে, যদি লং কন্টিনিউড মেন্টাল এক্সারশন থাকে তরুণ পুরাতন সব রোগের ক্ষেত্রে, তো এখানেও সেই কথাই বলা হচ্ছে ফ্রম এনি এক্সাস্টিভ মেন্টাল লেবার, মানসিক পরিশ্রম থেকে তার এটা মাথা ব্যথাটা বেড়ে যায়, যেহেতু বাম দিকে তীর চিহ্ন রয়েছে, যে মাথা ব্যথা ক্লান্তিকর মানসিক পরিশ্রমে বেড়ে যায়। আর ডান দিকে তীর চিহ্ন থাকলে এম্বুলেশন। তো বাই প্রেসার ও টাইট বেন্ডিং, তো মাথা ব্যথা কমে কিসে, তার প্রেসার, বাই প্রেসার মানে চাপ দিলে, আর টাইট ব্যান্ডেজিং, টাইট করে ব্যান্ডেজ করলে মানে বাঁধলে, চাপ দিলে বা টাইট করে মাথা বাঁধলে শক্ত করে, তাহলে তার মাথা ব্যথার উপশম হয়। তো এটা এপিস এবং পালসেরিলার সাথে পার্থক্য করতে বলা হয়েছে। আমি আমাদের ডাক্তার আমস্টার শফিক স্যার মহোদয়কে আহ্বান করছি, এখানে এই মাথা ব্যথাটা যে চাপ দিলে মানসিক পরিশ্রমে বাড়ে এবং চাপ দিলে বা শক্ত করে বাঁধলে উপশম হয়, এপিস পালসেরিলার সাথে পার্থক্য করার জন্য। জি স্যার। স্যার এখানে অ্যাপিসের ব্যাপারটা দেখি, অ্যাপিসের মাথা ব্যথার গুলো ব্যাপার যদি আমরা দেখি, অ্যাপিসের এই কিছু ব্যাপারগুলো দুই রকমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, কখন পিপাসা থাকছে কখন থাকছে না সেদিন দেখেছিলাম। আজকে অ্যাপিসের আমরা যদি মাথা ব্যথার যদি কথা বলি সেগুলির একটু ব্যাপার, আপনি অনেক সময় দেখে মাথা ব্যথার কারণে অজ্ঞান হয়ে থাকতে পারে বা নিদ্রা হয়ে থাকতে পারে, কিন্তু তার মধ্যে থেকে হঠাৎ করে সে চিৎকার দিয়ে উঠবে, চিৎকার দিয়ে কেঁদে উঠবে। এই লক্ষণটা কখন হয়? এই পেশেন্টের হচ্ছে যখন মস্তিষ্কে জল সঞ্চয়, কখন হয়? মেনিনজাইটিস, আমরা যেটা জানি আমাদের ব্রেনে যে কাভারেজ সেটা মেনিনজিস বলা হয়, এটা যদি ইনফ্লামেশন হয় সেটাকে মেনিনজাইটিস আমরা বলি, ঠিক আছে? এরকম ক্ষেত্রে সে মারাত্মক রকমের ভাবে সে হচ্ছে তখন তার মাথা ব্যথার একটা কারণে সে হচ্ছে অজ্ঞান হয়ে যেতে পারে। একটা ব্যাপারগুলো দিকে আমরা লক্ষ্য রাখবো, আমরা এই তখন লক্ষ্য রাখবো, ঠিক আছে? আবার গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে আমরা অ্যাপিসের কিছু জিনিসগুলো দেখি, যে হচ্ছে হাত থেকে জিনিস পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, ঠিক আছে? হাত থেকে জিনিস পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, বিশেষ করে যারা বিধবা মহিলা, এদের হাত থেকে অজ্ঞাতবশত যে কোনো জিনিসপত্র পড়ে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে এই যে একটা মেডিসিন, এরা অনেক সময় উদাসীন হয়ে থাকে, ঠিক আছে? সর্বদাই কাঁদে বা কখনো কাঁদে না, এরকম ব্যাপারগুলো এই ব্যাপারগুলো দিয়ে আমরা লক্ষ্য রাখবো। স্ত্রীলোকদের ক্রমে বা কোনো কারণে যদি সে বিদ্বেষ বা রাগ, বিভিন্ন মানসিক রোগেও দেখাচ্ছে অ্যাপিসের কথা মনে করা উচিত। আবার দেখা যাচ্ছে যে এদের হচ্ছে জ্বর যখন থাকে, বিকেলের সময় যে জ্বর থাকে সেই সময় দারুণ পিপাসা থাকে, আমরা দেখবো তাহলে অ্যাপিসের পিপাসাও থাকছে কখন? বৈকালিক যখন জ্বর হচ্ছে তখন হচ্ছে দারুণ পিপাসা থাকে, তখন দেখা যাচ্ছে যে বারে বারে অল্প পরিমাণ জল পান করার একটা প্রবণতা পায়, অনেকটা দেখা যাচ্ছে আর্সেনিকের মতো, কিন্তু আর্সেনিকের যে চরম মৃত্যু ভয়, এরকম মৃত্যু ভয় কিন্তু থাকে না, ঠিক আছে? মৃত্যু ভয় আমরা দেখতে পাই না এবং স্থিরতা আমরা পাই না, তাহলে আমরা এখানে আর্সেনিকের সাথে এখানে চিকিৎসা করে নিতে পারবো। কিন্তু মস্তিষ্ক বা পৃষ্ঠ অংশে যখন মজ্জার মানে আমাদের যে মেরু মজ্জা আর কি যেটা আছে, এটা যখন ঝিল্লিতে প্রদাহ হয়, যখন এটা যখন ইয়ে হয়, সেরকম ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই ব্যাপারগুলো থাকা আপনার হচ্ছে মাথা ব্যথাগুলো আমরা পেতে পারি। মস্তিষ্ক পৃষ্ঠ বংশের যে ব্যাপারগুলো থাকে এর ক্ষেত্রে যদি
দেখা যদি যায় মেরুমজ্জা এটা যদি ফাংশন যদি বৃদ্ধি যায় তখন এদের মাথা ব্যথা থাকে। এই ব্যাপার দিকে আমরা লক্ষ্য রাখবো। হ্যাঁ, তবে ডিম্বাশয় বা উদরী গর্ভ অবস্থায় কি থাকে না, এর পিপাসা থাকে। তখন পেটের কোনো সমস্যা হয়েছে অথবা দেখা যাচ্ছে গর্ভাবস্থায় এর পিপাসা থাকে না, ডিম্বাশয় তখন শোধ যখন দেখা যায় তখন তার পিপাসা থাকে না। এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। হ্যাঁ, আর অ্যাপিসে একটা ওদের স্কিন ডিজিজ যখন হয় তখন দেখা যাচ্ছে গোলাপি রঙের একটা আভা দেখা যায়, সেই ক্ষেত্রে একটা হোল ফুটানোর মতো ব্যথা অ্যাপিসের ব্যাপারটা। ঠিক আছে, আমরা জানি অ্যাপিসটা তৈরি হয়েছে আমাদের মৌমাছি ইয়ে থেকে, বিষ থেকে। তো সঙ্গত কারণে মৌমাছি হুল ফুটালে যেরকম ব্যথা হবে এরকম ব্যথা থাকে, জ্বালা থাকে। আর পালসেটিলার ব্যাপারটা আমরা যদি দেখি, পালসেটিলার ব্যাপারটা আমরা পড়ে আসলাম। ও সর্বদাই দেখা যাচ্ছে একটা শীত শীত বোধ করবে, ঠিক আছে, কিন্তু সে গরম ভালোবাসে না, ঠান্ডা চায়। ঠিক আছে, একটা মনে রাখবেন, সর্বদাই শীত শীত বোধ, কিন্তু তারপরে সে ঠান্ডা চায়, প্রিয় ঘরে জানালা দরজা খুলে দিতে চায়। এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। তবে পালসেটিলার মাথা ব্যথাটা হবে সন্ধ্যার সময়। ঠিক আছে, এই একটা ব্যাপার আপনারা মনে রাখবেন, সন্ধ্যার সময় হবে এবং সেটা মাথার পিছনের অংশ অনেক সময় ব্যথাটাই বেশি হয় সাধারণত। ঠিক আছে, এই ব্যাপারগুলোর দিকে লক্ষ্য রেখে আমরা দেখা যাচ্ছে এনাদার জায়গাগুলোতে মানে পার্থক্যটা করে নিব। আর আমরা জানি এরা হচ্ছে চরম অভিমানী হয়। ঠিক আছে, এই অভিমান করেছে আবার দেখা যাচ্ছে সে অভিমান ভেঙে গেছে, রাগ করেছে আবার রাগ ভেঙে গেছে। রুষ্ট তুষ্ট যাকে বলা হয় নরেন্দ্রনাথের ভাষায়, রুষ্ট তুষ্ট, অল্পই তাকে সন্তুষ্ট করা যায়, অল্পই তাকে রাগানো যায়। এই ব্যাপারগুলো দেখবো। আর সে মনের দুঃখগুলো দেখা যাচ্ছে যে সহসায় কাউকে শেয়ার করে, কারণ তার কাছ থেকে একটু সান্ত্বনা পেয়েছে। এই ব্যাপারগুলো পালসেটিলার সাথে আমরা মিলিয়ে এখানে পার্থক্য করে নিই স্যার। ধন্যবাদ স্যার। আমরা এখানে মাথা ব্যথার ব্যাপারে আমরা পার্থক্য শুনলাম। আমরা আইস চ্যাপ্টারে চলে যাচ্ছি। আর এখানে মাথা ব্যথার এখানে যে আমরা মনে রাখবো, মাথা ব্যথাটা ক্লান্তিকর মানসিক পরিশ্রমে বাড়ে, নাচ করায় মাথা ব্যথা, চাপ দিলে বা শক্ত করে মাথা বেঁধে রাখলে উপশম হয়। এপিস পালসের সাথে পার্থক্য করতে গেলাম। আমরা আইস চ্যাপ্টারে চলে যাচ্ছি। একিউট গ্রেনুলার কনজাংটিভাইটিস, স্কারলেট red like raw beef, discharge profuse, mucopurulent। তাহলে acute granular conjunctivitis, তরুণ দানাযুক্ত কনজাংটিভাইটিস হলো চোখের কনজাংটিভার প্রদাহ। এটা একুট গ্রেনুলার মানে তার এই প্রদাহটা তরুণ দানাযুক্ত, এটা চোখের কনজাংটিভার প্রদাহ। স্কারলেট রেড, চোখ অত্যন্ত আরক্ত থাকে, স্কারলেট রেড থাকে। লাইক রো বিফ, গরু লাইক দেখতে কেমন, র বিফ মানে বিফ মানে গরুর মাংস, গরুর মাংসের মতো দেখতে অনেকটা এরকম, গরুর মাংস যেমন লাল থাকে। তো চোখটা অত্যন্ত আরক্ত মানে রক্তিম, মানে লালের মতো, রক্তের মতো। আর মিউকু পেরুলেন্ট মানে চোখ থেকে পুজের মতো প্রচুর স্রাব নির্গত হয়, পুজের মতো প্রচুর স্রাব বের হয় চোখ থেকে। তারপর এটাতে পার্থক্য করতে বলা হয়নি। অপথালমিয়া নিউনেটোরাম, অপথালমিয়া নিউনোটেরাম, এটা এই কথাটা পরে কিন্তু কুলন চিহ্ন রয়েছে, আমরা কুলন চিহ্নগুলো একটু লক্ষ্য রাখবো। মানে এই পুরো লাইনটা তাহলে অপথালমিয়া নিউনোটেরাম এর ব্যাপারে বলা হবে। তো এটার কি, যে সদ্য প্রসূত শিশুদের চোখ প্রদাহ। অপথালমিয়া নিউনেটোরাম এর কথার অর্থ হলো সদ্য প্রসূত শিশুদের চোখের প্রদাহ। স্যার এখানে অনুবাদ করেছেন। তো এটা কেমন হবে, এটা প্রদাহটা প্রফিউজ পেরুল্যান্ট ডিসচার্জ, প্রচুর পুজের মতো স্রাব বের হয়। প্রফিউজ মানে প্রচুর, পেরুল্যান্ট ডিসচার্জ পুজের মতো স্রাব। আর কর্নিয়া ওপেক, কর্নিয়াটা অস্বচ্ছ ঘা হয়, আলসার মানে কর্নিয়া ওপেক আলসার। কর্নিয়াটা কেমন থাকবে, কর্নিয়া অস্বচ্ছ এবং ঘা হবে, আলসারেটেড হবে। লিডস সোর, যে চোখের পাতাটা, চোখের পাতায় ব্যথা থাকে, লিডস সোর ক্ষতকর ব্যথা। থিক সোলেন, তাহলে এই চোখের পাতার ব্যথা ফুলে ও মোটা হয়ে যায়। চোখের পাতাটা লিডসটা কেমন হয়, চোখের পাতাটা সোর থিক সোলেন মানে ঘা হয়, চোখের পাতাটা ব্যথা, ফুলে এবং মোটা হয়ে যায়, ফুলে যায় আর কি। থিক
মোটা পুরু হয় এবং ফুলে যায়, সোলেন ফুলে যায় এবং ঘা হয়। লিডস লিডস সোর থিক সোলেন। অ্যাগ্লুটিনেটেড, অ্যাগ্লুটিনেটেড গ্লু থেকে অ্যাগ্লুটিনেটেড মানে জুড়ে যায় আর কি, আঠালো হয়ে যায়। অ্যাগ্লুটিনেটেড ইন মর্নিং, যেটা সকালে চোখ, যে আমরা যে চোখ উঠলে যেটা চোখ উঠা বলি, মানে চোখ থেকে অনেক পিছুটি বের হয়ে সকালে চোখ ইয়া হয়ে যায়, বন্ধ হয়ে থাকে, আমরা আমাদের এরকম হয়ে থাকে, তো পরে পানি দিয়ে চোখ খুব মেলা যায় না, তো সেটাই বলা হচ্ছে যে সকালে চোখটা জুড়ে যায়। এগ্লুটিনেটেড ইন মর্নিং, সকালবেলা চোখটা গ্লুর মতো যে আঠা আঠা দিয়ে জোড়া লেগে যায় এরকম, এই চোখ থেকে পিছুটি বের হয়ে। এটা এপিস আর মার্ক করে এবং রাস্টক্সের সাথে পার্থক্য করতে হবে। আর আই স্ট্রেইন ফ্রম সুইং, সেলাইয়ের সুইং মানে সেলাইয়ের কাজ করা, সুইং। আই স্ট্রেইন ফ্রম সুইং, সেলাইয়ের কাজ করার কারণে চোখের ব্যথা। ইন ওয়ার্ম রুম, যেটা গরম ঘরে বৃদ্ধি পায়। ইন ওপেন এয়ার, খোলা বাতাস তো তার পছন্দ, আমরা জানি ক্রেভিং, তার এটা খোলা বাতাস প্রতি বিরাট একটা গ্রেট ডেজায়ার রয়েছে। গরম ঘরে বৃদ্ধি পায়, খোলা বাতাসে উপশম হয়। এই চোখের ব্যথাটা যেটা সেলাইয়ের কাজ করার কারণে চোখের ব্যথা। নেট্রামিউর এবং রুটার সাথে এটা পার্থক্য করতে হবে। এই সেলাইয়ের কারণে চোখের ব্যথা এবং এটা গরম ঘরে যদি বৃদ্ধি পায় আর খোলা বাতাসে যদি উপশম হয়। ডিজিজেস ডিউ টু ডিফেক্টিভ অ্যাকোমোডেশন, মানে চোখের দৃষ্টি উপযোজন সক্ষমতার বিশৃঙ্খলার কারণে ওষুধ তৈরি হলে। ডিজিজেস ডিউ টু ডিফেক্টিভ অ্যাকোমোডেশন, চোখের দৃষ্টির উপযোজন সক্ষমতার বিশৃঙ্খলার কারণে অসুস্থতা তৈরি হলে, মানে চোখটা যে সে যে একটা অ্যাডজাস্ট করে সে কোনো কিছু পড়তে পারে না, দেখতে পারে না, যে উপযোজন করতে পারে না, একটা জিনিস যেটা দেখছে সেটার দিকে সে অ্যাডজাস্ট করে দেখতে পারে না, সেটা থেকে যদি সে অসুস্থ হয়ে যায়, ডিফেক্টিভ অ্যাকোমোডেশন, যেটা চোখের দৃষ্টির উপযোজন ক্ষমতার বিশৃঙ্খলার কারণে অসুস্থতা তৈরি হলে। তারপর দি 200 or 1000 potency in, মানে 200 or 1 m potency in watery solution in as a topical application in ophthalmia neonatorum has relieved when the crude silver nitrate failed. তো এখানে বলা হচ্ছে যখন ক্রুড সিলভার নাইট্রেট ওষুধ ব্যর্থ হয় তখন 200 বা 1 m শক্তির ঔষধ পানিতে মিশিয়ে, মানে আর্জেন্টাম নাইট্রিকের কথা বলা হচ্ছে, 200 বা 1 m শক্তির পানি ওষুধটা যদি ক্রুড সিলভার নাইট্রেট মেডিসিন ফেল করে, when crude silver nitrate failed, তাহলে কি করতে হবে? এই যে আর্জেন্টাম নাইট্রিকাম 200 বা 1 m শক্তির ওষুধটা পানিতে মিশিয়ে, সেই পানি এই ধরনের চোখের সমস্যায়, যেটা অপথ্যালমিয়া নিউনোটেরামের ক্ষেত্রে আমরা মানে যে বাচ্চাদের যে নিউনোটেরামের কথাটা কি অর্থটা হলো সদ্যপ্রসূত শিশুদের চোখের প্রদাহ। এক্ষেত্রে কি করতে হবে? সেই পানিতে মিশিয়ে সেই পানিটা আক্রান্ত শিশুদের চোখে স্থানীয়ভাবে প্রয়োগ করতে হবে, টপিক্যাল অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা জানি যে আমাদের হোমিওপ্যাথি মেডিসিনগুলো ঘ্রাণের মাধ্যমে, এরপরে বাহ্যিক প্রয়োগ এবং আভ্যন্তরীণ প্রয়োগ রয়েছে, খাওয়ার মাধ্যমে বা লাগানোর মাধ্যমে বা ঘ্রাণের মাধ্যমে। তো আক্রান্ত শিশুর চোখে স্থানীয়ভাবে এটা প্রয়োগ করতে হবে, টপিক্যাল অ্যাপ্লিকেশন করলে কি হবে? তাদের চোখের সমস্যা অনেক সময় ভালো হয়ে যায়, অনেক সময় ভালো হয়ে যায়। চোখের প্রদাহটা সদ্যপ্রসূত শিশুদের চোখের প্রদাহ, তো এটা তো স্যার বুঝতে পারাটাই কঠিন হয়ে যাবে যে শিশু চোখে প্রদাহ হচ্ছে, এটা শিশু বলতে পারবে না, তো বুঝতে পারাটাই একটা জটিল ব্যাপার হয়ে যাবে যে শিশুর চোখে প্রদাহ হচ্ছে না, কি জন্য শিশু এরকম কান্নাকাটি করছে বা সমস্যা হচ্ছে। তো তাহলে স্যার এই ব্যাপারে বলবেন। আর এখানে তাহলে আমরা স্যার পার্থক্যে চলে যেতে পারি যে শিশুদের যে সদ্যপ্রসূত শিশুদের যে চোখের প্রদাহটা হয়, সেখানে সেই প্রদাহের সাথে কি থাকে? প্রচুর পুজের মতো স্রাব, কর্নিয়া অস্বচ্ছ ও ঘা হয়, চোখের পাতা ফুলে ব্যথা করে মোটা হয়ে যায়, সকালে চোখ জুড়ে যায়। তো এগুলো দেখে হয়তো আমরা বুঝতে পারবো যে সদ্যপ্রসূত শিশুদের চোখটা এরকম অস্বচ্ছ, ঘা হবে, চোখের পাতা ব্যথা এবং ফুলা মোটা, চোখের পাতাটা মোটা হয়ে যাবে, সকালে চোখ জুড়ে যাবে। তো এপিস মার্ক কর এবং রাস্টক্সের সাথে পার্থক্য করতে বলা হয়েছে। জি স্যার, এখন ব্যাপারটা হচ্ছে এখানে একটু লক্ষ্য রাখুন, গুরুত্বপূর্ণ এখানে সিমটম আমাদের চলে এসেছে। কারণ হচ্ছে নিউনেটাল যেটা বেবি, এই বেবিদের ক্ষেত্রে ট্রিটমেন্ট খুব সেন্সিটিভ একটা ইস্যু। তো এই ক্ষেত্রে আমরা অ্যাপিসের ক্ষেত্রে যেটা দেখবো সেটা হচ্ছে এদের চোখটা কেমন থাকবে? চক্ষু পাতা স্থিত থাকবে, খোলা থাকবে, কোন অংশ খোলা থাকবে? ছোট বাচ্চা হোক যাই কেন না হোক, তার হচ্ছে চোখের নিম্ন পাতাটা খোলা থাকবে। ঠিক আছে, এটা আমরা লক্ষ্য রাখবো। ঠিক আছে, চোখের যখন আমরা দেখবো তখন হচ্ছে নিম্ন পাতা হচ্ছে খোলা থাকবে
লাল থাকবে প্রদাহ, মানে যে জায়গা থাকবে সেটা জ্বালাযুক্ত একটা ভাব থাকবে। বাচ্চা তো বলতে পারবে না যে জ্বালা আসছে, কিন্তু তার চোখ দিয়ে যে অশ্রু যেটা গড়াবে সেটা হচ্ছে উত্তপ্ত অশ্রু আসবে। এরকম লক্ষণ থেকে আমরা অ্যাপিস দিতে পারি। ঠিক আছে? তার পরবর্তীতে এখন দেখুন মার্কসলের ব্যাপারটা যদি আমরা যদি দেখি, মার্কসলের ব্যাপারেও হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ এখানে ব্যাপার আছে। স্যার এটা মার্কসলের বেবি যখন আসবে। এটা স্যার মার্ক জি স্যার। করে, স্যার মার্ক কর মনে হয় স্যার, মার্ক কর। মার্ক কর না মার্ক সল স্যার? মার্ক কর কখনো আমি এরকম ক্ষেত্রে দিতে দেখি নাই স্যার। আপনি একটু দেখুন স্যার, সম্ভবত মার্ক কর না মার্ক সল স্যার। আহ, আমি স্যার আমি দেখি মার্ক। মার্শাল স্যার, মার্শাল। মার্কসল, আমি আচ্ছা আচ্ছা আপনি আলোচনা করতে থাকেন স্যার, আমি অন্য একটা এডিশনে দেখছি স্যার। আচ্ছা একটু দেখুন স্যার, একটু দেখুন সম্ভবত মার্ক সল স্যার। আমি সলভের পেশেন্ট। অন্য একটা এডিশনে দেখছি স্যার, আমি এটা অন্য একটা এডিশনে দেখছি স্যার এটা। আচ্ছা, মার্কসলের এই বেবিটাকে আপনি ট্রিটমেন্ট দিতে গেলে আপনি তার মাকে জিজ্ঞেস করলে পাবেন। ওর মার অথবা বাবার হচ্ছে আপনার হচ্ছে ওর ইয়েগুলো, ওর সিফিলিস ক্যার্ডিয়াকের পেশেন্ট, আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোন কন্ডিশন। ঠিক আছে? ওদের বাবা অথবা মায়ের দেখা যাচ্ছে যে মুখের সমস্যা থাকবে, লালাঘটিত ঝামেলা থাকবে, এবং বাচ্চা যদি আসে, বাচ্চা চোখের সমস্যা নিয়েও যদি আসে, তথাপি ওই বাচ্চার মুখ থেকে লালা পড়ার একটা বিশেষ একটা প্রবণতা থাকবে। এই বাচ্চা দেখা যাচ্ছে অল্প ঠান্ডা লাগলেও দেখা যাচ্ছে যে কষ্ট পাবে, তার অসুস্থতা আসবে, মার্কসল এবং স্যার, অল্প হচ্ছে মার্কসল, গরমে। জি জি। মার্কসল। অল্প হচ্ছে গরমেও এই বাচ্চাটার হচ্ছে এই সমস্যা থাকবে। সেই সাথে বাচ্চা ছোট হলেও বাচ্চার ঘাম থাকবে, বাচ্চার ঘাম থাকবে। আমরা এই লক্ষণে মার্কসলের ব্যাপারটা দেখব। আর রাস্টক্সের ব্যাপারটা যেটা দেখবো, রাস্টক্সের ব্যাপার যেটা থাকবে সেটা হলো, এই রাস্টক্সের ব্যাপার হলো এরকম যে বাচ্চার হচ্ছে সর্দি লাগবে, সর্দি লাগার একটা প্রবণতা থাকবে, এবং সেখান থেকে তরল হচ্ছে এই হচ্ছে বাচ্চা হচ্ছে হাঁচি করছে, সেই সাথে চোখ দিয়ে পানি পড়ছে। ঠিক আছে? এরকম ক্ষেত্রে আমরা হচ্ছে রাস্টক্সের কথা ভাবতে পারি, এবং সেই বাচ্চারা দেখা যাচ্ছে যে কান্নাকাটি করতেছে। কেন কান্নাকাটি করে সেটা তো আমরা জানি, কারণ হচ্ছে সে স্থির থাকতে পারে না। একটা ব্যাপার গুলো দেখে আপনি রাস্টক্সের দিকে এগোতে পারেন। আর এখানে যদি আমরা যদি দেখি যে শিলা, আবার এখানে দেখা বলা হচ্ছে যে, আচ্ছা নেট্রামিওরের পেশেন্টের কথা এখানে কি বলা হয়েছে স্যার? নেট্রামিওর সম্পর্কে কি জানি বলা হয়েছে একটা, সেলাই করে কি করে চোখে ব্যথা, তাই না? যারা সেলাই করে তাদের ক্ষেত্রে চোখ ব্যথা করলে আমরা আর্জেন্টাম নাইট্রিকামের কথা আমরা মনে করতে পারি। তবে গরম ঘরে হচ্ছে এই ব্যথাটা হচ্ছে বৃদ্ধি পায়, গরম ঘরে বৃদ্ধি পায়, খোলা বাতাসে কমে। তাহলে আমরা দেখুন নেট্রামিওরটা আমরা কিন্তু দেখি গরম কাতর। ঠিক আছে? নেট্রামিওরটা গরম কাতর, কিন্তু নেট্রামিওরের ব্যাপারটার ক্ষেত্রে গেলে আমরা দেখব যে এর পিছনে গভীর একটা শোকের কিছু ব্যাপারগুলো থাকে। সেই সাথে এর হচ্ছে এই নেট্রামিওরের পেশেন্টের হচ্ছে আপনার চোখের যে ব্যাপারটা নালী ক্ষত থাকে। হ্যাঁ, যে আমাদের চোখে যে সাইড গুলো দিয়ে আমাদের যে একটা নালী আছে, এই নালীগুলো থাকে, এর কারণে দেখুন নালীটা বন্ধ থাকে। কি থাকে এই পেশেন্টদের? আপনার হচ্ছে নেট্রামিওরের পেশেন্টের আমাদের হচ্ছে যে দিক দিয়ে আমাদের ইয়েটা আছে, ভুলে গেছি বিষয়টা, আপনার হচ্ছে চোখের পানি যে দিক দিয়ে বাহির হয় আর কি, এইদিকে এই নালীটা বন্ধ থাকার কারণে দেখা যাচ্ছে কি হয়, এই চোখের পানিটা যে আমাদের নাকের সাথে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে কি হয়, তখন চোখ দিয়ে প্রচুর পরিমাণ এই পানিটা আপনার হচ্ছে ঝরতে থাকে নেট্রামিওরের পেশেন্ট। তবে নেট্রামিওর পেশেন্ট হচ্ছে গরম কাতর হয়। এই ক্ষেত্রে সে খোলা বাতাস পছন্দ করে, কিন্তু তার লবণ খাওয়ার একটা প্রবণতা থাকে। পিছনের হিস্ট্রিতে দেখলে আপনি বুঝতে পারবেন যে তার হচ্ছে একটা স্যাডনেসের একটা ব্যাপারগুলো থাকে। এই হলো ব্যাপার। আর আমরা নেট্রামিওরের ব্যাপার তো আমরা জানি, সে হচ্ছে গরম কাতর যে ব্যাপারগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে ঘরে পছন্দ করেন, সে বাইরে থাকতে বেশি পছন্দ করে এই ব্যাপারগুলো। আর নেট্রামিওরের আর একটা গুরুত্বপূর্ণ একটা সিমটম যেটা আছে, সেটা হচ্ছে এরা অপাত্রে ভালোবাসা দান করে। ঠিক আছে? অপাত্রে ভালোবাসা দান করে, তার পিছনের অনেকগুলো দুঃখ কষ্ট আছে। কি হয়েছে, ও হচ্ছে দেখা যাচ্ছে যে বাসার যে মালিক, ওর যে হাজবেন্ড অনেক টাকা পয়সাওয়ালা মানুষ, কিন্তু তার পিছনে কিছু হয়তো স্যাডনেস বা কোনো ঘটনার কারণে বা সে সহসায় ভেঙে পড়ে।
এই ভেঙে পড়ার কারণে সে কি করে, দেখা যাচ্ছে যে বাসায় যে কাজের লোক আছে, যেমন সে কাজের লোককে সে ভালোবেসে ফেলে, ভালোবেসে তার সাথে সংসার পাতাতে চলে যায়। মানে অপাত্রে সে হচ্ছে ভালোবাসা দান করতে, এটুকু হচ্ছে আমাদের নেত্রামিয়ারের ব্যাপার। এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। হ্যাঁ, আর তার পরবর্তীতে আর একটা ব্যাপার হচ্ছে রুটার কথা যদি বলি, তো রুটার পেশেন্ট গুলো যদি আমরা যদি দেখি, তাহলে এর হচ্ছে চোখের উপর ব্যাপারটা এখানে কাজ আছে। এখানে সূচের উপর যে কাজ করে বা তীক্ষ্ণ ভাবে তাকিয়ে কোনো কাজ যদি করে চোখের সমস্যা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে রুটা ভালো কাজ করে। এটা তবে রুটার সেই ক্ষেত্রে কি হবে, চোখের চারিপাশে ব্যথা হবে। কোথায় ব্যথা হবে? চোখের উপরে, অথবা হয় উপরে হয়, অনেক সময় দেখা যাচ্ছে চোখের চারিদিকেও দেখে ব্যথা হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো মনে রাখবে। এবং এই ব্যথার সাথে আমি যেটা বললাম সেটা কি, সোচে কাজ করা বা তীক্ষ্ণ ভাবে কোথাও তাকিয়ে থেকে যেগুলো কাজ করতে হয়, স্বর্ণকারে যেমন কাজগুলো আছে, তার পরবর্তীতে সেলাই মেশিনে কাজগুলো আছে, আবার টাইপিং এ যারা কাজ করে এক সময় দেখে এক ধ্যান ধরে তাকিয়ে থাকে কাজগুলো করতে হয়, এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চোখের সমস্যা হয়। এক্ষেত্রে রুটা কাজ করে, তবে সেই ক্ষেত্রে চোখে জ্বালা থাকে, ব্যথা থাকে এবং উত্তাপ বোধ থাকে। চোখের কাছে আপনি ডরপাল দিয়ে চোখ বন্ধ করে হাত দেবেন, দেখবেন সে উত্তপ্ত, বলুন চোখ উত্তপ্ত হয়ে আছে, মনে হয় যেন দুই চোখে দুইটা আগুনের গোলক দেওয়া আছে, এরকম হলো অবস্থা। এর আগে আমরা দেখেছিলাম ক্যান্সারের প্রস্তাবটা যেমন দেখেছিলাম, কি হয় মনে হচ্ছে যেমন অঙ্গার হচ্ছে লোহা গলিয়ে যেমন দেওয়া হয়, ঢাললে যেরকম দেখা যাচ্ছে চামড়ার উপর ঢেলে দিয়ে যেমন হচ্ছে উত্তপ্ত মনে হবে, যেমন কষ্ট হবে, এরকম হচ্ছে ক্যান্সারের প্রস্তাবটার কথা যেমন বলা হয়েছিল। এখানেও দেখুন এর হচ্ছে রুটার এই চোখের ঘটনাটাও এরকমই হবে। মনে হবে যে দুইটা আগুনের গোলক রাখা হয়েছে, কেমন তাহলে জ্বালা, বিষয়টা বোঝেন। এইরকম ব্যাপারগুলোর দিকে আপনি মনোযোগ দিয়ে আপনি এখানে কাজটা করে নিতে পারবেন। স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা আমাদের আমির ইসলাম শফিক স্যার মহোদয়ের কাছ থেকে আমরা তুলনামূলক আলোচনা শুনলাম। আমি এই কারেকশনটা একটু আমাদের গ্রুপগুলোতে একটু দিয়ে রাখলাম, পরে আমি আবার এটা ঠিক করে, একটু কারেকশন ছিল এখানে, আপনারা এটা মনে রাখবেন আর আপনাদের পরিচিতদের এটা জানাবেন যে এখানে একটা কারেকশন ছিল। এটা আমাদের যে বিজৈন পাবলিকেশনের যে বইটা লাল 10th এডিশন, সেটাতে এটা ভুল ছিল, সেখান থেকে কপি করে নিয়েছিলাম। আর এটা আমরা 4th এডিশনে এখন দেখলাম যে এটা মার্ক সলভ হবে, স্ক্রিনোটের 4th এডিশনের মধ্যে আমি এটা দেখলাম। ধন্যবাদ। তাহলে আমরা এখন যে শতপ্রসূত শিশুদের চোখের প্রদাহ এবং এই যে প্রচুর পুজের মতো স্রাব, কর্নিয়া অসহ্য ঘা হয়, চোখের পাতায় ব্যথা, ফুলেও মোটা হয়ে যায়, সকালে চোখ জুড়ে যায়, এগুলো এপিসের তো নিচের পাতা ফোলা থাকবে স্যার বললেন, এগুলো আমরা মনে রাখবো। আর মার্কসলের এই লাইনটা ঠিক করে নেবেন। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের থ্রটের চ্যাপ্টারে। সেন্সেশন অফ স্প্লিন্টার ইন থ্রট হোয়েন সোলোইং। তাহলে কিছু গিলতে গেলে তার মনে হয় যে থ্রট, সরি আমি ওই ফাইল থেকে পড়ছিলাম। তাহলে সেন্সেশন অফ স্প্লিন্টার ইন থ্রট হোয়েন সোলোইং, মানে কোনো কিছু গিলতে গেলে মনে হয় কাঠি গুজা আছে তার ওই গলার মধ্যে, খাদ্যনালীতে এরকম মনে হয় যে কোনো কিছু গিলতে গেলে মনে হয় কাঠি গুজা আছে। এটা সাইনকেট সিম্পটম। এটা ডোলিকসে রয়েছে, হিপার সালফারে রয়েছে, নাইট্রিক অ্যাসিড এবং সাইলিশিয়াতে রয়েছে। আজকে কি শেষ করা যাবে স্যার? আজকে তো মনে হয় শেষ করা যাবে না স্যার। খুব কষ্টকর হয়ে যাবে স্যার, তাহলে অনেক মেডিসিনের স্যার ডিফারেন্স তাহলে করতে হবে। কি এ পর্যন্ত রেখে দু এক কথা বলে শেষ করে দিতে পারে, অনেকে আবার রাতের খাবার টাবার দেরি হয়ে যাবে স্যার। তাহলে থ্রটের কথাটা বলে শেষ করে দিই স্যার। জি জি। ডোলিকসেও এটার লক্ষণটা রয়েছে, ডোলিকস, হিপার সালফার, নাইট্রিক অ্যাসিড, যে কোনো কিছু মানে গিলতে গেলে, খাবার খেতে গেলে আর কি, খাবার খেতে গেলে মনে হয় গলায় কাঠি গুজা আছে। ডোলিকস, হিপার সালফার, নাইট্রিক অ্যাসিড, সাইলিশিয়া। তো আমরা ডোলিকসটা দেখি তাহলে। ডোলিকস রেমেডিটা কিন্তু আমাদের এলেন স্যার আলোচনা করেননি এখানে, এই জন্য অনেক রেমেডি আমাদের অ্যাড করতে হবে নতুনভাবে।
বিভিন্ন ম্যাট্রিমেডিকা থেকে ইয়া করার জন্য, টাচেবল করার সময় ডলিকোস্টার অ্যান্সার এখানে নেই স্যার। আচ্ছা 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 স্যার, আচ্ছা আমরা একটু লক্ষ্য করছি, একটু দেখুন, আমি একটু সংক্ষিপ্তভাবে ডলিকস সম্পর্কে যদি হালকা যদি বলি, ডলিকস সাধারণত এরকম রোগীকে আমি কখনো অ্যাপ্লাই করেছি সেটা জানি না, তবে আমি একটু বলছি। ডলিকাসের সবচেয়ে বেশি আমরা যেটা অ্যাপ্লাই যেটা করে থাকি, যে তরুণ যদি কোনো চুলকানি যদি হয়, চুলকাচ্ছে কিন্তু সেখানে যদি উদ্বেগ নাই, কোনো দাগ পড়ছে না বা কোনো চিহ্ন নাই, কিন্তু চুলকাচ্ছে, এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে ডলিকসটা খুব গুরুত্বপূর্ণ একটা রেমেডি, এই ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে। তবে যে এখানে বলা হচ্ছিল যে কি, আপনার হচ্ছে কোনো কিছু গিলতে গেলে মনে হয় গলায় কোনো গোজা দেওয়া আছে, কাঠি বা গোজা দেওয়া আছে, এরকম যে একটা অনুভূতির ব্যাপারটা যেটা হচ্ছে, এটা অনেক সময় গলায় যন্ত্রণা থাকতে পারে ডলিকসের পেশেন্ট গুলোর যে ব্যাপার। সেই ক্ষেত্রে এর আর একটা গুরুত্বপূর্ণ যেটা সিমটম, সেটা হচ্ছে যে এর দাঁতের মাড়ির যন্ত্রণা থাকে, ঠিক আছে, এই মাড়ির যন্ত্রণার কারণে রোগী ঘুমাতে পারে, একটা ব্যাপার যেটা আমরা লক্ষ্য রাখবো। তবে এই যে মাড়ির যে যন্ত্রণা, সেটা হচ্ছে ডান মাড়ির দিকে হচ্ছে এই ব্যথাটা বেশি, এবং মনে হবে যেন কোনো কিছু যে বিধে আছে, বর্ষা বা কোনো একটা কাঠি বিধে আছে, এরকম একটা অনুভূতি হবে, মনে হচ্ছে খোঁচাচ্ছে, এরকম একটা অনুভূতি। সেরকম সময় হচ্ছে পেশেন্ট কোনো কিছু গিলতে গেলে মনে হবে যে সেখানে এই যে আপনার হচ্ছে কাঠি গোঁজা আছে, এরকম একটা অনুভূতি আপনার হচ্ছে ইয়েতে পাবেন, ডলিকসে আপনার পাবেন, ঠিক আছে। এই ব্যাপারটার দিকে আপনারা একটু বেশি লক্ষ্য রাখবেন, তাহলে দেখা যায় ডলিকসটা দেখতে পাবেন। তার পরবর্তীতে স্যার এখানে হিপার সালফ সম্পর্কে বলা হয়েছে না স্যার? জি স্যার, হিপার সালফার স্যার, হিপার সালফার। আচ্ছা, হিপার সালফার পেশেন্ট গুলো সম্পর্কে আমরা জানি এরা হচ্ছে প্রচন্ড শীত কাতর হয়, ঠিক আছে না স্যার? আমরা হিপার সালফ যখন দেখেছি, হিপার সালফের পেশেন্টরা দেখা যাচ্ছে কি করে, ওর হচ্ছে সমস্ত ঘরে জানালা দরজা সব বন্ধ করে দিতে হয়, এই একটা ব্যাপারগুলো থাকে। এবং সেই সাথে তার শীতল বাতাস তার খুব অসহ্য, শীতল বাতাস লাগলেই তার হচ্ছে রোগটা বৃদ্ধি পেয়ে যায়, এই কারণে সবকিছু সে বন্ধ করে দেয়, একটা ব্যাপার। আর আমরা দেখি যে কোনো কিছু যেখানে তার ক্ষত হবে বা কোনো সমস্যা হবে, রোগ আক্রমণ যেখানে হবে, বিশেষভাবে কোনো স্থানিক অঙ্গে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সেখানে স্পর্শকাতরতার একটা ভয় থাকে, ঠিক আছে, এই কারণে সে ভীত সন্ত্রস্ত, কাউকে সেখানে হাত দিতে দিবেন। এমনটা হচ্ছে যে আমি একটা স্যারের কেস দেখেছিলাম, মানে উনি শেয়ার করতেছিলেন, হ্যাঁ, আপনার হচ্ছে ইয়েতে, তো ওখানে দেখা যাচ্ছে যে পেশেন্টের, স্যারটার নামটা সম্ভবত রবিন বর্মন স্যারের ঘটনাটা এটা হবে। তো ওই পেশেন্ট এসেছে, তার হচ্ছে বাম হাতে হচ্ছে খেজুরের কাঁটা ফুটেছে, তো সেখানে ফুলে গেছে, কিন্তু ওই পেশেন্টটা কি হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওই ডাক্তার ওখানে লোকালি অ্যানেস্থেসিয়া দিয়ে তারপর ওইটি কাটবে, কেটে বের করে দিবে, সে ভাই আর ওই ডাক্তারের কাছে সে যায় না কোনো রকম ভাবে। তো ওখানে মানে একটু পছন্দ ধরে গেছে, কেমন দিনে একটা ব্যাপার, বিচ্ছিরি একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে। তো সেখানে বলছিলেন কি ওষুধ কি ওষুধ, তখন আমি তরুণ ডাক্তার অবশ্য, তো সেই সময় আমি ওখানে লিখছিলাম যে এখানে যেহেতু মানে সুচ ফুটানোর একটা ভয়, স্পর্শ অনুভূতি, এই কারণে আমি সেখানে বলেছিলাম হিপার সালফ দিতে হবে। তো স্যার আমাকে থ্যাংক ইউ দিয়েছিলেন আর কি, যাই হোক। তো হিপার সালফ এরকম হচ্ছে স্পর্শকাতরতার একটা অনুভূতি থাকবে, ঠিক আছে। এবং সামান্য যে ক্ষত হবে, গলায় যে ক্ষত যেটা থাকে, আমরা যেটা টনসিলাইটিসের ব্যাপারগুলো যেটা দেখি, বাচ্চাদের টনসিলাইটিসের ব্যাপার থেকে, সেটা এরকম সময় সে বাচ্চা কোনো কিছু গিলতে পারবে না, গিলতে গেলে মনে হবে যে তার ভিতরে হচ্ছে কোনো গোজা দেওয়া আছে, এরকম একটা অনুভূতি, এবং সেই টনসিলে দেখা যাচ্ছে পুঁজ উৎপন্ন হওয়ার একটা প্রবণতা থাকে, ঠিক আছে। এরকম সময় দেখা যাচ্ছে যে আমরা এটা দেখতে পাই, ঠিক আছে। আর আমরা নাইট্রিক অ্যাসিডের ব্যাপারগুলো যদি দেখি, নাইট্রিক অ্যাসিডটাও শীতকাতর, তবে নাইট্রিক অ্যাসিডে দেখতে গেলে আপনি জিহ্বাটা দেখবেন মাঝখানে ফাটা, অথবা জিহ্বার কিনারা ফাটা ফাটা একটা ভাব একটা দেখবেন, সেই সাথে তার প্রস্রাবের প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ, প্রচুর পরিমাণ দুর্গন্ধ থাকবে। এই দুর্গন্ধ আপনাকে হচ্ছে গন্তব্যের দিকে নিয়ে যাবে। যে বাচ্চাকে কখন জিজ্ঞেস যদি করা হয় তার প্রস্রাবটা কেমন, বা রোগী যদি আসে সে বলবে প্রস্রাবে প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ, এটা আপনার ব্যাপারগুলো থাকবে। সেই সাথে আমরা দেখি যে এর যে
ইয়েটা আছে, মুখ থেকে দুর্গন্ধ আসে, ঠিক আছে, মুখে দুর্গন্ধ আসে, দুর্গন্ধটা কিন্তু খুব দুর্গন্ধ হবে, শুধু প্রস্রাবে যে তা নয়। আর এই আপনার হচ্ছে মাকসলের মধ্যে এখানে হচ্ছে লালা পড়ার একটা ভাব থাকে, আপনার হচ্ছে নাইট্রিক অ্যাসিডের ব্যাপার এরকম থাকে আর কি। এবং সেই সাথে এর ঠোঁটের কোনায় ঘা থাকে। কেমন ঘা? ফাটা ফাটা ঘা। মুখের দুই কর্নারে দেখা যাচ্ছে কি হবে, কত যুক্ত হচ্ছে, ফাটা ফাটা ঘা থাকবে। এবং কোনো কিছু অনেক সময় চাবাতে গেলে এর ঠোঁট কেটে রক্ত বাইরে হতে পারে, এরকম কিছু ব্যাপারগুলো অনেক সময় পাওয়া যায়। এই ব্যাপারগুলো আমরা দেখব। এবং সেই সাথে তার যে যন্ত্রণা, যন্ত্রণা এটা হচ্ছে হঠাৎ আসবে, হঠাৎ যাবে, একটা বেলোডানার মতো। তো এই আমরা আমরা দেখতে পাই। তো ক্ষতের ভিতরে দিয়ে দেখা যাচ্ছে যে যেখানে ক্ষত যেটা থাকবে সেই ক্ষতের ভিতরে মনে হবে যে কাঠি দিয়ে খোঁচাচ্ছে, এরকম একটা অনুভূতি থাকে। এই ব্যাপারগুলো দেখে আমরা এখানে অন্য মেডিসিন দিয়ে পার্থক্য করে নিতে পারবো। ঠিক আছে না স্যার? জি স্যার। আচ্ছা ধন্যবাদ স্যার। স্যার, আরেকটা মেডিসিন আমাদের এখানে মনে হয় থেকে গেছে স্যার। আরেকটা মেডিসিন আমাদের আরেকটা মেডিসিন থেকে গেছে, সেটা হচ্ছে সাইলেসিয়া। সাইলেসিয়া, জি স্যার, সাইলেসিয়া। সাইলেসিয়ার ব্যাপারটা এখন দেখুন। সাইলেসিয়ার ব্যাপারটা হচ্ছে নড়তে চড়তে গেলে এর হচ্ছে রোগ বৃদ্ধি পাবে, শীতে বৃদ্ধি পাবে, ঋতুকালে এবং শয়নে বৃদ্ধি পাবে। খুব ঠান্ডা বা খুব গরমে দুইটাই তার অসহ্যের ব্যাপার থাকবে। খাবার পর বৃদ্ধি পাবে, একটা ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। আর সাইলেসিয়ার ব্যাপারটা মানে যেটা দেখি, এর হচ্ছে পেটটা একটু বড়, মাথা সার, পা সরু সরু, হাত হচ্ছে নলি নলি যদি বলা হয়, মানে হাত হলো চিকন, ঠিক আছে, অশান্ত ক্রুদ্ধ প্রকৃতির, কাল্পনিক ভয়, সমস্ত কাজ যেন বিফল হবে এরূপ মিথ্যে ভয় পায়, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বয়সে সে খুব ভয় পায়, ঠিক আছে। আর যদি দেখা যায় বুদ্ধিহীন, তাই ফেল হওয়ার ভয়ে দেখা যায় যে ভয় পায়, সেই রকম ক্ষেত্রে লাইকোপোডিয়া। আমরা দেখি সে যে সাইলেসিয়ার পেশেন্ট গুলো শীতকাতর হয়, এদের যে বলা যে ক্ষতের ব্যাপারটা যেটা বলা হচ্ছিল, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কোনো বোঝা দেওয়া আছে এরকম একটা অনুভূতির যে ব্যাপার, সেটা আমরা দেখতে পাই। দেখা যাচ্ছে বোঝা ফোটার একটা অনুভূতি। তবে আরো গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে হাত ও পায়ে হচ্ছে খুব ঘাম হয়। কি হয়? ঘাম হয়। মাথা খুব ঘামে, অথচ মাথা ঘামার কারণেও সেক্ষেত্রে কি হয়, সবাই ঠান্ডা চাইবে না? ঠান্ডা চাইবে, কিন্তু এই ভদ্রলোক বা এই ভদ্র মহিলা মাথা গরম রাখতে চায়, ঢাকতে চায়। সাইলেসিয়ার পেশেন্ট হচ্ছে টুপি পরে থাকে, একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, ঠিক আছে, টুপি পরে থাকে, মানে ও ঘেমে যাচ্ছে তথাপি তার টুপি পরে থাকা লাগবে শীতকালে। এবং হাত এবং পায়ে যে আপনার ঘাম আছে, সেই ঘামটাতে প্রচুর পরিমাণ দুর্গন্ধ থাকে, ঠিক আছে। এবং দুর্গন্ধ থাকে, হাতের তালু পায়ের তালু আবার ঠান্ডাও থাকে, ঠিক আছে। এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। এদের আর একটা ব্যাপারগুলো যেটা আছে, সেটা মল খুব কঠিন হয়, কিছুটা বেরিয়ে এসে আবার ভিতরে চলে যায়, এইরকম কিছু ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রেখে। আর একটা গুরুত্বপূর্ণ যদি লক্ষণ যদি বলি, এরা হচ্ছে মানসিক ব্যাপারটা হলো সহসায় ভেঙে পড়ে না। ভয় আছে বিভিন্ন রকম ভাবে, কিন্তু সহসায় সে ভেঙে পড়ে না, ভিতরে ভিতরে তার জায়গা না হোক সে ভেঙে পড়বে না, ঠিক আছে। সে স্টিল ভাবে নিজেকে হচ্ছে মোকাবেলা করার একটা ব্যাপারগুলো থাকে, এটা আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো। আর এই স্যালিসিয়ার আপনার হচ্ছে জ্বর সকাল 10টা থেকে 1টার ভিতর আসে, কিন্তু সেই সময় কোনো শীত অনুভব হয় না, শীত ছাড়াই সেই সময় জ্বর আসবে। এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রেখে দেখা যায় সাইলেসিয়া
ব্যবহার করতে পারি, ঠিক আছে। তবে একটা ব্যাপার হলো যে গলক্ষত সংশয় সারছে না। হেলেনা, আপনার কথা পরে একটু শুনবো, সময় দেবো আপনাকে। সারছে না অনেক সময়। এর ব্যাপারটা দেখা যাচ্ছে যে হিলিং হচ্ছে না সহসায়, যে কোনো রকম ক্ষত, নালী ক্ষত যেগুলো হচ্ছে, এরকম হিলিং এর ক্ষেত্রে, এই ক্ষতগুলো হিলিং এর ক্ষেত্রে সাইলেসিয়াম গুরুত্বপূর্ণ মেডিসিন। সাইলেসিয়াম পেশেন্ট হচ্ছে শীত, মানে দেখা যাচ্ছে কেমন হয়, এটা হচ্ছে শীত কাতর, ঘেমে যাবে তথাপি কি করবে না, ও পোশাক সে ছাড়তে চায় না, ঠিক আছে। এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। হ্যাঁ, সে শারীরিকভাবে অনেক সময় খুব দুর্বল হয়ে পড়ে, তথাপি তার মানসিক শক্তিটা কিন্তু অনেক সময় এরকম ক্ষেত্রে অনেক সময় হ্যাঁ। আর দেখে আমরা বুঝবো পেটটা হচ্ছে ডাগর, মানে পেটটা হলো বড়, মাথাটাও সার, এরকম ব্যাপার। মানে দেখা যাচ্ছে গায়ে তেমন কিছুই নাই, জীর্ণ শীর্ণ ব্যক্তি, কিন্তু দেখা যাচ্ছে তার পেটটা দেহের তুলনায় বড়, মাথাটাও বড়, পা হচ্ছে সরু সরু, হাতটাও দেখা যাচ্ছে সরু, এরকম ব্যাপারগুলো দেখবো। সে অশান্ত ক্রুদ্ধ প্রকৃতির রাগী মানুষ, ঠিক আছে। এই লক্ষণগুলো দেখে আমরা সাইলেন্সের দিকে হবে আর কি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আমাদের হেলেনা ম্যাম কি যেন বলতে চাচ্ছিলেন স্যার? আর বলতে চাইছিলাম আমি, ওই যে হাত পায়ের কনু যে হয় না, নখের কনু, সাইলেসিয়া, সেটাও তো মনে হয় উপকার, সেটা একটু স্যার বলতে চাইছিলাম। এখানে স্পেসিফিক ভাবে বলা যাবে না। হ্যাঁ, আপনি যে হাত পায়ের যে নখের কোনোই আপনার যেটা বলছেন, নেল ইন গ্রোইন বলে, নেল ইন গ্রোইনে অনেক মেডিসিন আছে। আপনার গ্রাফাইটিস আসতে পারে, হিপারসালপো আসতে পারে, সাইলেসিয়াও আসতে পারে, মার্সলও আসতে পারে, নেট্রামিওরও আসতে পারে। এখন আপনি সবকিছু মিলেই লক্ষণ মিলিয়েই দিতে হবে। যদি সাইলেসিয়া যদি লক্ষণ যদি মিলে যদি যায়, তবে অবশ্যই সাইলেসিয়া দিবেন। সাইলেসিয়া কেন দেবেন না? তো একটা ব্যাপার, যে গলার মধ্যে যে এই যে ইয়ের অনুভূতি, যে কথাটা যেটা বলছিলাম, সেটা হচ্ছে এটা গলার মধ্যে সুরসুরি একটা কাশি অনুভূতি হতে পারে। মনে হবে যে দেখা যাচ্ছে যে খোঁচা আছে, এরকম একটা সুরসুরি অনুভূতি হতে পারে। তার সঙ্গে স্বরভঙ্গ থাকতে পারে আপনার হচ্ছে সাইলেসিয়াতে। কাশতে কাশতে মনে করে গলায় যেন একটা এক গাছের চুল আটকে আছে। কি আটকে আছে? চুল আটকে আছে। কাঠির কাছে ঠেকিয়ে রেখে টুকরো না, চুল আটকে আছে, এরকম অনুভূতি হতে পারে। ওই কাশি ঠান্ডা জল খেলে বাড়ে, ঠিক আছে। ঠান্ডা জল খেলে বৃদ্ধি পায়, কথা কইলে বাড়ে, শুয়ে থাকলে বাড়ে, ঠিক আছে। শুয়ে থাকলে বাড়ে, শুয়ে থাকলে বাড়ে, এরকম কিন্তু আমরা ফসফরাস লাইকোতেও পাই, ঠিক আছে। তো স্যার ধন্যবাদ, ধন্যবাদ আমি স্যার। এতটুকু বলতে চাচ্ছি। আর হেলেনা ম্যামকে ধন্যবাদ, আপনি যে কথা বলেছেন, হ্যাঁ সেখানে সাইলেসিয়া গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, তবে অবশ্যই লক্ষণ থাকা চাই, ঠিক আছে। জি স্যার। জি স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আপনি সারাদিন চেম্বার করার পর আমাদের এখানে সময় দিচ্ছেন প্রতিদিন। আপনার শারীরিক সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি, সার্বিক মঙ্গল কামনা করছি। আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তাহলে স্যার শেষ করে দিই এখানে। স্যার একটা কথা বলি স্যার, আসলে প্রকৃতপক্ষে চেম্বার শেষ করে এসে আপনাদেরকে সময় দিই, এ কথা অনেকাংশেই ভুল, ঠিক আছে স্যার। এটাই যুক্তিযুক্ত স্যার, যে একসাথে আমরা পড়াশোনা করি স্যার, সেই ক্ষেত্রে তুলনামূলক একটু আলোচনা করতে গেলে আমার পড়াশোনাটা একটু বেশি হয় স্যার আপনাদের সাইডে। এই জি ক্ষেত্রে স্যার, জি আমারই স্যার, বেশি উপকার হয়। ওদেরকে যে সময় দিচ্ছি এটা স্যার বলে আবার লজ্জা দেবেন না স্যার, আমরা একসাথেই পড়াশোনা করছি স্যার, জি গ্রুপ স্যার, জি স্টাডির স্যার, মতো। জি স্যার। জি, ধন্যবাদ স্যার। আজকে হাত উত্তোলন করেছেন, কিছু বলবেন মনে হচ্ছে।